الرجيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم ألا إن لله من في السماوات ومن في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركاء إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون هو الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يسمعون قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الأرض إن عندكم بسلطان بهذا أتقولون على الله ما لا تعلمون قل إن الذين يفترون على الله الكذب لا يفلحون متاع في الدنيا ثم إلينا مرجعهم ثم نذيقهم العذاب الشديد بما كانوا يكفرون واتل عليهم نبأ نوح إذ قال لقومه يا قوم إن كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فأجمعوا أمركم وشركاءكم ثم لا يكن أمركم عليكم غمة ثم قضوا إلي ولا تنظرون فإن توليتم فما سألتكم من أجر إن أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين فكذبوه فنجيناه ومن معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المنذرين ثم بعثنا من بعده رسلا إلى قومهم فجاءوهم بالبينات
فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل كذلك نطبع على قلوب المعتدين ثم بعثنا من بعدهم موسى بآياتنا إلى فرعون وملئه ثم بعثنا من بعدهم موسى وهارون إلى فرعون وملئه بآياتنا فاستكبروا وكانوا قوما مجرمين فلما جاءهم الحق من عندنا قالوا إن هذا لسحر مبين قال موسى أتقولون للحق لما جاءكم أسحر هذا ولا يفلح الساحرون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে তার ওলি বন্ধু বলে ঘোষণা করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে বড় ওলি ছিলেন, সবচাইতে বড় খলিল অন্তরঙ্গ বন্ধু ছিলেন। আমাদের তাফসীর হবে সূরা ইউনূসের আয়াত নম্বর ৬২ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের আয়াত নম্বর ৬২, ৬৩, ৬৪ এই আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বন্ধুরা রয়েছে মানব জাতির মধ্যে, জিন জাতির মধ্যে এবং মালায়েকাগণ, এদের সম্পর্কে বলা যেতে পারে যে মানুষ জাতির মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি কারা, জিনদের মধ্য থেকে আল্লাহ পাকের ওলি বন্ধু কারা, আর মালায়েকা ফেরেশতা সকলে সৎকর্মশীল, তাদের দ্বারা পাপ হয় না। সুতরাং প্রত্যেক ফেরেশতা মালায়েকা আল্লাহ পাকের ওলি বন্ধু এবং মালায়েকা ফেরেশতা মুমিনদের বন্ধু। ফাইনাল্লাহু ওয়া মাওলাহু ওয়া জিবরিল ও সালেহুল মুমিনিন ওয়াল মালায়েকাতু বাদা যালিকা যাহির। আল্লাহ পাক বলেছেন সূরা বাকারায়। আল্লাহ পাকের ওলি কারা এবং আল্লাহ পাকের ওলিদের জন্য ইহকাল পরকালে কি রয়েছে এই বিষয়টি আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই আল্লাহ পাকের ওলি সম্পর্কে আমাদের মুসলিম সমাজে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আর ওই সব দেশগুলিতে, যেসব দেশে সুফিবাদ ছড়িয়েছে, পীরতন্ত্র ছড়িয়েছে, পীর মরিদের ব্যবসা ছড়িয়েছে, সেসব দেশে বিভ্রান্তি রয়েছে, গুমরাহি রয়েছে। সুতরাং কোরআনে কারীমের আলোকে আল্লাহর ওলিকে জানুন। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা ইউনূসের এই আয়াতগুলিতে, আলা জেনে রাখো, শোনো। আলা হারফে তানবিহ, সতর্ক করার জন্য, সজাগ করার জন্য। যেমন আমরা কেউ আছে সামনে যাকে সম্বোধন করতে চাইছি, তো সম্বোধন করার জন্য আগে একটু সজাগ করছি যাতে কথাগুলি মনোযোগ সহকারে শোনে। এই জন্য আমরা বলি শোনেন, এটা শোনার প্রয়োজন নাই, হ্যাঁ একটু খেয়াল করেন। তো আলা শব্দ দিয়েই আরবিতে এই কাজটি হয়। আলা শাব্দিক অর্থ শুনুন না, আলা হারফে তানবিহ সতর্কীকরণের অক্ষর এটি। আলা শোনন, জেনে রাখুন, ইন্না আউলিয়া আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহর বন্ধুরা, ওলির বহু বচন হচ্ছে আউলিয়া, আল্লাহর ওলিরা বন্ধুরা এমন, লা খাউফুন আলাইহিম, যাদের কোনো ভয়ভীতি নেই,
ওয়ালাহুম ইয়াহজানুন, আর যারা চিন্তিত হবে না। ভয় ভীতি আর চিন্তা, এই দুটি কথা আল্লাহ বলেছেন। দুটি একই জিনিস না ভিন্ন ভিন্ন জিনিস? একই জিনিস, ভিন্ন ভিন্ন। কি পার্থক্য বুঝান তো দেখি। ভয় নেই, চিন্তা নেই, তো ভয় হলে তো চিন্তা হয়, চিন্তা হলে তো ভয় হয়। তো চিন্তা আর ভয়টা কোন কোন ক্ষেত্রে প্রয়োগ হয়? চিন্তা, হুজন, দুশ্চিন্তা, আর খৌফ, ভয়, এই দুটোতে পার্থক্য শুনে রাখেন। ভয় মানুষ করে সামনে যেদিকে যাচ্ছে ওইদিকে জানি না আমার কি হবে, জানি না কি আছে সামনে। সামনের দিকটাকে ভয় করলে, সামনের দিক সম্পর্কে কিছু আশঙ্কা যদি থাকে বিপদ আপদের, তাহলে ওখানে ভয় ভীতি শব্দটি ব্যবহৃত হয়, খৌফ। আল্লাহ বলছেন লা খাউফুন আলাইহিম, যেদিকে আল্লাহর ওলি যাচ্ছে সেদিকে গিয়েও কোনো ভয় নেই। সামনে জীবনে যতদিন পৃথিবীতে জীবনটা আছে, আর মওতের পরে যে জীবনটা আছে, বরজাখের জীবন, কবরের জীবন আছে, আর তারপরে যে বিচার দিবস আছে, হিসাব নিকাশ আছে আল্লাহর সামনে, তারপরে পুল আছে যে সেরাত পার হয়ে যেতে হবে, প্রত্যেককে পার করতে হবে, আর না হলে জান্নাতে যাওয়া যাবে না। তারপরে সামনে যে জাহান্নাম আছে, জান্নাত যদি নসিব না হয় তো জাহান্নাম রয়েছে। লা খাউফুন আলাইহিম, কোনো ভয় নেই, সামনের দিকে কোনো ভয় নেই। যেমন নেতাদেরকে আজকাল ভক্তরা বলে নেতাদের, আপনি সামনে বাড়ুন, ভয় করিয়েন না, আমরা আছি পিছনে। তো সামনের দিকে যাওয়ার ক্ষেত্রে ভয় লাগে যে কি জানি এই গলিতে ঢুকবো কি ঢুকবো না, ভয়। আল্লাহ বলছেন ওই ভয়টাও, সামনের দিকে কোনো ভয় নেই। হুজন, দুশ্চিন্তা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? হুজন শব্দটি পেছনে যা ছেড়ে যাচ্ছেন, পেছনে যা রেখে যাচ্ছেন সেগুলির ক্ষেত্রে টেনশনে ভুগছেন। যেমন দেশে ছেড়ে এসছেন, বিয়ে করে স্ত্রী ছেড়ে এসছেন, ছেলে মেয়ে হয়েছে ছেলে মেয়ে ছেড়ে এসছেন, বৃদ্ধ বাপ মা ছেড়ে এসছেন, পাড়া প্রতিবেশী ভালো না, গ্রামের লোক ভালো না, অথবা নিরাপত্তা নেই ইত্যাদি। টেনশন করছেন না অনেক সময়? যদি তার উপরে যদি ব্যবহার ভালো না থাকে স্ত্রীর, ছেলে মেয়েদের, তাহলে আরও চিন্তা। তো পিছনে যা মানুষ ছেড়ে আসে ওই ক্ষেত্রে কি করে? দুশ্চিন্তা আসে যে কি হবে না হবে, কি হবে না হবে। তো যেই মানুষ সামনের দিকে চলে যাচ্ছে, আর আমরা সকলে কিন্তু সামনের দিকে মওতের দিকে যাচ্ছি, কবরের দিকে যাচ্ছি না? সকলে যাচ্ছি। পেছন দিকে যাদেরকে ছেড়ে যাচ্ছি, স্ত্রী, ভয় লাগছে, মারা গেলে বিধবা, হাই কে দেখবে ওকে, ছেলে মেয়ে, হাই এরা ইয়াতিম হয়ে যাবে, এখনো ছোট আছে, ইয়াতিম হয়ে যাবে, কে দেখবে, কে এদের দেখাশোনা করবে, কে এদের লালন পালন করবে, কে এদেরকে ভালো রাস্তা দেখাবে, কে এদেরকে মানুষ করবে। এই যে দুশ্চিন্তা পেছন দিক সম্পর্কে, আল্লাহ বলছেন ওয়ালাহুম ইয়াহজানুন, তাদের পেছন দিক সম্পর্কে যা ছেড়ে আসছে, যাদেরকে ছেড়ে আসছে তাদের সম্পর্কেও কোনো চিন্তা নেই। জমি জায়গা ছেড়ে যাচ্ছেন, কত লোকের কাছে যে পাওনা দাওনা আছে, পাবেন আপনি, চিন্তা করছেন আপনি যদি মারা যায় অবস্থায় কি হবে, এই টাকাগুলো উঠে আসবে, আমার ছেলে মেয়েদের হকে লাগবে। এই যে দুশ্চিন্তা, এইভাবে যতগুলি পেছন দিকে হইতে পারে দুশ্চিন্তার বিষয়, তাদের বিবাহ শাদী, ভবিষ্যৎ জীবন, শিক্ষা দীক্ষা, আল্লাহ বলছেন ওয়ালাহুম ইয়াহজানুন, ওইসব চিন্তা নাই, ও আল্লাহর দায়িত্বে, আল্লাহর জিম্মায়, আল্লাহ দেখে নেবেন, আল্লাহ তার জন্য তদবির করে দেবেন, ব্যবস্থা করে দেবেন। ওয়ালাহুম ইয়াহজানুন, এর চাইতে বড় সুসংবাদ আর কি হইতে পারে? আল্লাহর বন্ধুদের জন্য এর চাইতে বড় সুসংবাদ আর কি হইতে পারে? সামনে যেদিকে যাচ্ছেন, মানুষ হয় পেছন দিকে না হয় সামনে, দুটো দিক আছে, পেছন দিকেও কোনো চিন্তা নেই আর সামনের দিকে কোনো ভয় নেই। চলতে থাকেন আপন গতিতে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে বন্ধুত্ব কায়েম আছে, আল্লাহর ওয়ালায়াত আপনাকে হাসিল আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিভাবকত্ব যতক্ষণ পর্যন্ত আছে আপনার উপর, আর যখন আল্লাহ পাক তার অভিভাবকত্ব টেনে নেবেন যে তোকে দেখবো না, কখন? যখন কুফরি করবেন, যখন শিরক করবেন, যখন আল্লাহ ছাড়া অন্যকে ডাকবেন, অন্যের উপর আস্থা ভরসা করবেন যে গোস কুতুব দিতে পারে, কবর মাজার থেকে পাওয়া যায় ইত্যাদি, এই তাবিজ থেকে এই হয়, বালা মুসিবত দূর হয়,
অথবা পীর আছে, বুজুর্গ আছে, যার মরিদ হয়েছে ও জান্নাতে নিয়ে যাবে, তখন আল্লাহ পাক তার বেলায়াত, তার অভিভাবকত্ব টেনেন না, তখন আল্লাহ পাকের সাহায্য থাকেন, তখন চারিদিক থেকে ভয় ঘিরবে। সুতরাং তারা যে বলেছে যে যার পীর আছে তার কোনো ভয় নেই, বরং উল্টো ভয় আছে, কারণ আল্লাহর কোনো মদত তাদের সাথে নেই, অন্যের রাস্তা করে বসে আছে, অন্যের রাস্তা করে বসে আছে, সেই জন্য আল্লাহ পাকের সাহায্য তাদের সাথে নেই। বুঝতে পেরেছেন আয়াত? লা খাউফুন, সামনের দিকে কোনো ভয় নেই, ওয়াল্লাহ পেছন দিকে যা ছেড়ে আসছেন ওই সম্পর্কে চিন্তা নেই। সুতরাং মত যদি চলে আসে, এই ইমান, এটা কোরআনের আয়াত কিনা? কোরআন আয়াত কিনা? কোরআনের একটি আয়াত অস্বীকার করলে মুসলিম থাকে, সন্দেহ করলে অস্বীকার থাকে, তাহলে এই আয়াতের ওপর ইমান ফরজ কিনা? এই ইমানটাকে মজবুত করেন, তাহলে আপনার এক্ষুনি যদি মত চলে আসে কোনো রকম পেরেশানি নেই। পেরেশানি আছে কি? কোনো পেরেশানি নেই, সামনেও কোনো ভয় নেই আর পেছনে কোনো চিন্তা নেই। কিন্তু শর্ত হচ্ছে ওয়ালিউল্লাহ হইতে হবে, আল্লাহর বন্ধুত্ব হাসিল করতে হবে। আচ্ছা, আল্লাহর বন্ধু কেমন করে হবেন? তাহলে এই কথা যখন আল্লাহ বললেন যে আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, চিন্তা নেই, প্রশ্ন জাগছে প্রশ্নকারী যে তারা কারা, তাহলে কেমন করে আল্লাহর ওলি হব, কেমন করে আল্লাহর দোস্ত হব, আল্লাহর ভালোবাসা হাসিল করব? আল্লাহ তার জবাব বলছেন পরের আয়াতে, আয়াত নম্বর 63, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বেশি নয়, দুটো গুণ লাগবে। আল্লাহর ওলি হওয়ার জন্য দুটো বৈশিষ্ট্য লাগবে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা আমানু, আল্লাহর ওলি ওরা যারা ঈমানদার হয়েছে। আর ঈমানের স্তম্ভ হচ্ছে 6টি। এই 6টি বিষয়ের প্রতি বিশ্বাস রয়েছে। মন্ত্র পড়া নয়, আরবি ভাষায় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এগুলির অর্থ বুঝে, হ্যাঁ, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর মালাইকার প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমানের জন্য কয়টি বিষয় লাগে। ঈমান বিল্লাহ আমার আলোচনা আছে একটি, হ্যাঁ, আল্লাহর প্রতি ঈমানের জন্য 4টি দিক লাগে। আল্লাহর অস্তিত্ব আর তাওহীদের 3টি প্রকার, ঠিক না? ফেরেশতার প্রতি ঈমান, এর উপর আলোচনা আছে আমাদের। তারপরে তারপরে কোথায় কিতাবের প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান। পরকাল মওত থেকে শুরু করে একবারে জান্নাত জাহান্নাম পর্যন্ত যতগুলি বিষয় কোরআন হাদিসে বলা হয়েছে সবগুলির প্রতি বিশ্বাস। ঈমান মানে বিশ্বাস। ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস, যে তাকদীরের স্তরগুলি রয়েছে। তাকদীরের স্তর কয়টি? তাকদীরের স্তর কয়টি? 4টি। মাশাআল্লাহ, তাকদীরের স্তর 4টি। শুধু তকদির, কিন্তু তকদির সম্পর্কে কয়েকটি আলোচনা আছে, শুনবেন, এগুলি পড়বেন, পড়েন না হয় শোনেন, আপনার দিন শিখা ফরজ। তাহলে ঈমান মানে শুধু এই নয় বাস আমি বিশ্বাস করি। আরে কি বিশ্বাস করেন? কিছু জানি না তো বিশ্বাস করি, এইরকম মূর্খ মুসলমান হইলে হবে? এই 6টি বিষয় সম্পর্কে জানতে হবে। একজন নতুন মুসলিম যখন মুসলিম হইতে আসে এই 6টা শিখাই আমরা। আর 5টি হচ্ছে ইসলামের রোকন, ইসলামের স্তম্ভ। কি? কালেমা তাইয়্যিবার শাহাদাত দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কি করা? শাহাদাত দেওয়া। এই 2টি সাক্ষ্য প্রদান করা 2টি বাক্যের, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। 2 নম্বর ইকামিস সালাত, 5 ওয়াক্ত সালাত কায়েম করা। 3 নম্বর যাকাত প্রদান করা। 4 নম্বর সওমে রমজান, রমজান মাসের সিয়াম রাখা, রোজা রাখা। আর 5 নম্বর বাইতুল্লাহর হজ করা, জীবনে একবার ফরজ। 6 5 কয়টি হলো? 11টি। 11টি হচ্ছে মৌলিক বিষয়। এই 11টি বিষয় যার মধ্যে আছে তার মধ্যে ঈমান আছে, তার মধ্যে ঈমান আছে। এখন বাকি যে বিষয়গুলি এছাড়া রয়েছে, যেমন এর মধ্যে হেজাব আসেনি, পর্দা আসেনি, এর মধ্যে অন্যায়ের প্রতিবাদ করা আসেনি, তার যে 3টা স্তর আছে সেগুলি আপনি কোন স্তরের লোক, কোনটা আপনার উপর ফরজ, বল প্রয়োগ করা না কথার দ্বারা না অন্তর থেকে প্রতিবাদ করায়, ঘৃণা করায় যথেষ্ট আপনার জন্য, কোন স্তরের লোক আপনি, ইত্যাদি। এছাড়া দিন ইসলামের বহু করণীয় বিষয় রয়েছে, করণীয় বিষয় রয়েছে। দাওয়া ইলাল্লাহ, দিনের দাওয়াতের কাজ করা। কটা লোক দিন ইসলামের প্রচারের কাজ করছেন, কটা লোক নিজে আমি নামাজি হয়েছে, আরেকটা লোকে নামাজি, নিজে আমি শিরক মুক্ত বিদাত মুক্ত হয়েছে, আর 2-4টি লোককে আমি শিরক মুক্ত করবো। তো এগুলো ইসলামের কাজ নয়? তো এগুলো তো 11টা বিষয়ের মধ্যে আসে নাই, আসছে কি? তো সেগুলো এর মধ্যে শামিল। এই 11টি কাজ করলে নিজেই শুধু মুসল্লি হবেন না, অন্যদেরকে বানাইতে হবে। নিজেই যাকাত দেবেন না, অন্যদেরকে যাকাত দান করবেন। নিজেই ভালো কাজ করবেন না, অন্যকেও ভালো কাজে উৎসাহিত করতে হবে। নিজেই পাপ কাজ থেকে বেঁচে থাকবে, অন্যকেও পাপ কাজ থেকে বাঁচাইতে হবে।
এগুলো বাকি দিন ইসলামে যতগুলি বিধিবিধান রয়েছে সবগুলি এর মধ্যে সামিল, ইতিবাচক সামিল। দ্বিতীয় গুণ, 1 নম্বর গুণ ইমানের মধ্যে। আসলে ইমান মানে শুধু একটি দুটি কথা নয়, তাহলে বোঝা গেল যে ইমান মানে কমপক্ষে 11টা বিষয় তো নিয়ে আসেন আপনার মধ্যে, এই সম্পর্কে নলেজ নিয়ে আসেন, আর আপনি আমলে কাজে নিয়ে আসেন, তখন বাকিগুলো ঠিক হবে ইনশাল্লাহ। 2 নম্বর গুণ হচ্ছে ওয়াকানু ইয়াত্তাকুন, আল্লাহর ওলি ওরা যাদের দ্বিতীয় গুণ হচ্ছে যে ওরা সতর্ক সাবধান থাকে। যারা আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে, আল্লাহর নাফরমানির কথা কাজ থেকে বেঁচে থাকে, তাকওয়া মানে বেঁচে থাকা, ওয়াকায়াকি থেকে তাকওয়া শব্দটি, ওয়াকায়াতুন মানে বেঁচে থাকা, ওয়াকায়াতুন মানে বেঁচে থাকা। তাহলে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকবেন কি থেকে বললাম? আল্লাহর অসন্তুষ্টির কাজ। আল্লাহর অসন্তুষ্টির কাজ কি? শুধু বড় গোনাগুলি, কাবিরা গোনা, জেনা করা, খুন করা, আর বড় বড় যেগুলো গোনা রয়েছে এগুলি হচ্ছে আল্লাহর অসন্তুষ্টির কাজ। ফরজ ছাড়া নামাজ পড়ছেন না 5 ওয়াক্ত, এটা আল্লাহর অসন্তুষ্টি নারাজ হওয়ার কাজ নয়। হ্যাঁ, যাকাত দিচ্ছেন না, আল্লাহর অসন্তুষ্টির কারণ নয়। রোজা রাখছেন না, আল্লাহর অসন্তুষ্টির কারণ নয়। সেগুলো থেকে বাঁচতে হবে। তাহলে নেগেটিভ লাগবে, আমানু পজিটিভ, ইয়াত্তাকুন নেগেটিভ, দুটোই লাগবে। আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ যা হইতে পারে, ফরজ অজেবে ঘাটতি করবেন না, হারাম নাজায়েজ কাজ করবেন না, কাবিরাও করবেন না, সাগিরা করবেন না। এমন নয় যে আল্লাহ অসন্তুষ্ট হবেন জেনা করলে, কিন্তু কোনো মহিলার সাথে প্রেম করলে অথবা মোবাইলে একটু আমোদ ফুর্তি ভাবির সাথে অথবা শালির সাথে করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন না। হবে না? অসন্তুষ্ট হবেন না? অসন্তুষ্টি ছোট আর বড়। আপনার ছেলে হালকা অপরাধ করেছে, হালকা অসন্তুষ্ট। বড় অপরাধ করেছে, বড় ধরনের অসন্তুষ্ট। ঠিক কিনা? কিন্তু অসন্তুষ্ট। আপনি কখনো আপনার ছেলের জন্য ছোট অপরাধে সন্তুষ্ট হবেন না, যে না ঠিক আছে ছোট করেছে, আমি খুশি আছি তোমার ওপর। এমন কোন বেকুব বাপ আছে যে তুই ছোট ভুল করেছে জন্য তো বড় সন্তুষ্ট? তাই তো ইয়াত্তাকুন, সতর্ক সাবধান, বেঁচে থাকে ইয়াত্তাকুন আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে। জাহান্নামে যাওয়ার যেগুলি কারণ, দুনিয়া এবং আখিরাতের আযাব ডাকার যেগুলি মাধ্যম, যেগুলি আযাবকে ডেকে নিয়ে আসে মানুষের উপর, সেগুলি থেকে বেঁচে থাকবে ইয়াত্তাকুন। যেইভাবে আপনি ইয়াত্তাকুনকে বুঝেন, আপনি এই দুটি গুণ যদি থাকে তাহলে তাহলে কি আপনি আল্লাহর ওলি। আল্লাহ কোরআনে এতটুকু বলেছেন, আর কিছু বলেছেন কি বেশি গুণ? তার জন্য কেরামতি লাগবে, তার জন্য খাস খাস জিকির লাগবে, তার জন্য মারিফতি এলিম লাগবে, কলব থেকে কলবে এলিম পৌঁছিতে হবে, তারপরে তাকে চোখ বন্ধ করে ফানা হয়ে যেতে হবে, হ্যাঁ ইত্যাদি। আর তারপরে জিকির করতে করতে নাচতে নাচতে ওই শামিয়ানাতে চড়ে নিতে হবে, প্যান্ডেলে চড়ে নিতে হবে, লাফ দিতে হবে, আর মানুষের কাঁধের ওপর লাফ দিয়ে বেড়াইতে হবে। জিকির করতে করতে এমন পাগল হয়ে যেতে হবে, পাগল হইতে হইতে ফরজ নামাজ ছেড়ে দিয়ে কুষারের জমিতে ঢুকে 4-5 দিন ঢুকে থেকে যেতে হবে, যেমন ওজানি সাহেব থেকে যেতেন। যে ওজানি সাহেবের জীবনীর কিতাব আছে, কথা বুঝতে পারছেন? এগুলো আল্লাহ বলি। আবু বকর ওমর এগুলি করেছেন, হ্যাঁ আশরাম বছরে এগুলি করেছেন, পাগলামি আর মাতলামি করেছেন। এ তো মদ খেয়ে এগুলো করে, মদ খেয়ে দিল দৌড়, দিকে মদ খেলে দিকে দিল দৌড়, কি করলো না করলো এগুলো করে। কিন্তু ইসলামের নামে এগুলো করে কোথায় পেলেন আপনি? দেখানের প্রমাণ যে সাহাবায়ে কেরামদের কারো এরকম হাল হইতো আর ওয়াজিদ হইতো, যেগুলো তাদের ভাষা, আর তাদের জজব হয়ে যেত, মজজুব হয়ে যেতেন। এগুলো সব সুফিয়ারা ভাষা, ফানা হয়ে যেত। আর ফানার আবার 3টা স্তর আছে। এটা হচ্ছে হ্যাঁ ফানাফি শেখ, পীরে লয় হয়ে যেতে হবে, মানে বিলীন হয়ে যেত, পীরের মধ্যে ঢুকে পড়তে হবে। ওর দ্বিতীয় স্তর হচ্ছে ফানাফির রসুল, রসুলের মধ্যে একবারে লয় হয়ে বিলীন হয়ে যেতে হবে, ফানা হয়ে যেতে হবে। 3 নম্বর আল্লাহতে একবারে ফানা হয়ে একাকার। হ্যাঁ মান তু সদাম তু মান সুদি, তুমি বাকি আর আমি বাকি, একই জিনিস, আনাল হক আনাল হক। কথা বুঝতে পেরেছেন? এগুলো ফার্সিয়ানরা শিখিয়েছে যে আল্লাহ তুমি কে আর আমি কে, তুমি যা সেটাই আমি। আউযুবিল্লাহ, এটাই তো করেছিল হোসেন মানুষের হাল্লাজ। ওগুলো আল্লাহর ওলি, হ্যাঁ ওলি ওরা, কিন্তু কার ওলি? ভালো করে শুনে রাখেন আর বুঝে রাখেন। ওলি অবশ্যই, কিন্তু শয়তানের ওলি। কারণ আল্লাহ পাক 2 ভাবে ভাগ করেছেন কোরআনে কারীমে, হয় আল্লাহর ওলি হবে, আর আল্লাহর ওলি যদি না হইতে পারে তো কার ওলি হবে? শয়তানের ওলি হবে, এতে কোনো সন্দেহ নেই। 2-এর 1। আমি আপনি যদি আল্লাহর ওলি না হইতে পারি তো নিঃসন্দেহে শয়তানের ওলি,
সেটা আল্লাহর কাছে। আপনি আপনার খেয়াল খুশি আমাকে শয়তান ওলি বানিয়ে দেবেন, এটা নয়, ওটা আল্লাহর কাছে ফয়সালা। এবং আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে হবে যে আল্লাহর কোরআনের আলোকে আপনি আমি আল্লাহর ওলি হতে পেরেছি না শয়তানের ওলি। কোরআনে কারিমে তো বলছে যে আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান ঠিক তাকওয়া ঠিক, ঈমান ঠিক তাকওয়া ঠিক। তাহলে আপনি আল্লাহর ওলি। ওলি দুই রকমের, ওলি দুই ভাগে বিভক্ত। উলামায়ে কেরামরা বলেছেন কোরআন এবং হাদিসের আলোকে যে বেলায়াত হচ্ছে দুই, বেলায়াতে আম্মা, বেলায়াতে খাসা। আম ওলি আর খাস ওলি, মানে সাধারণ আল্লাহর বন্ধু আর বিশিষ্ট আল্লাহর বন্ধু। এখন আম আর খাস করতে গিয়ে খাস মানে ওই যাদের কবরে পূজা হচ্ছে, হ্যাঁ ওই রকমগুলো না, এটা নয়। আম আর খাসটা বুঝে রাখুন। আম ওলি প্রত্যেক মুমিন, প্রত্যেক মুমিন যাদের মধ্যে ইমানের যে 11টি বিষয় বললাম না, ইমান আর ইসলামের, এগুলো আছে, এগুলো অবিশ্বাস করে না। এবং ইমান বাঁচানোর জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য যতটুকু তার জন্য জরুরি তা অবশ্যই করে। ইমান নষ্ট করে না, ইমান ভঙ্গকারী তার মধ্যে নাওয়াকিদ ইসলাম নেই। ইমান ভঙ্গকারী প্রসিদ্ধ যে 10টি বিষয় রয়েছে সেগুলির কোনোটাই নেই। নিজের ইমানকে নিজে নষ্ট করে না। যেমন উজু নষ্ট করে কেউ যদি ইচ্ছা করে বায়ু ছাড়ে, তো উজু নষ্ট হবে না? সেরকম কেউ যদি মুসলিম জন্মসূত্রে মুসলিম হওয়ার পরে সে যদি ইসলাম নষ্ট করে, তাহলে তো তার ইসলাম থাকে না, তার সাধারণ আল্লাহর ওলি নয়। যদিও মুসলিমের সন্তান, কিন্তু সে আল্লাহর ওলি, সাধারণ ওলিও না, সে শয়তানের ওলি। শিরকের মাধ্যমে, কুফরির মাধ্যমে, নাস্তিকতার মাধ্যমে, অবিশ্বাসের মাধ্যমে, সন্দেহের মাধ্যমে, ইত্যাদি ইত্যাদি। এমন আকিদা যেটা ইসলামী আকিদার পরিপন্থী, ইসলামী আকিদা নষ্ট করে, বা এমন কাজ যেই কাজ ঠাট্টা, বিদ্রুপ, মজাক ইত্যাদি, এইসব বিভিন্ন রকমের যেগুলো ইমান ভঙ্গকের বিষয় রয়েছে। দিন শিখলো না, জীবনে দিনের পরোয়া করলো না, কোন দিকে যাচ্ছি, কোত্থেকে আসলাম, আমার স্রষ্টা কে, কিছুই তার চিন্তা জীবনে আসলো না, লা ইয়াতাআল্লামু ওয়া লা ইয়ামালু বিহি, তাহলে সে নিজের ইমানকে নিজে ভঙ্গ করেছে। ইমান যদি ভঙ্গ না করে থাকে, সাধারণ মুসলিম হয়, ফরজগুলি আদায় করে, আর ইমান ভঙ্গ করেনি, হারাম নাজায়েজ থেকে, হারাম থেকে বেঁচে থাকে, সাধারণ ওলি। তাহলে প্রত্যেক মুমিন মুসলিম আল্লাহর কি ওলি। সুতরাং এই কথা মনে করবেন যে আমরা কি আল্লাহর ওলি হইতে পারবো? প্রত্যেক মুসলিম আল্লাহর ওলি। দলিল কোরআনে কারীমে অনেকগুলি আয়াত রয়েছে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ প্রত্যেক মুমিন ইমানদারের বন্ধু। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু, শুনে রাখো, সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন যে আল্লাহ হচ্ছেন মাওলাল্লাযিনা আমানু, মুমিনদের মাওলা। মাওলা শব্দটি ওলায়াত থেকে, হ্যাঁ। ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো ওলি নেই, আল্লাহ ওলি নয়, কাফেরদের শয়তান ওলি। তাহলে সাধারণ মুসলিম আল্লাহর সাধারণ ওলি, যারা ইসলাম ভঙ্গ করেনি, মনে রাখবেন, মুরতাদ হয়নি, ইসলাম ভঙ্গ করেনি। আল্লাহর খাস ওলি এখন হইতে হবে। খাস ওলি হওয়ার জন্য ফরজ ওয়াজিব আদায় করে আর হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার পরে সুন্নত মুস্তাহাব বাড়াইতে হবে। শুনে রাখেন ভালো করে, সুন্নত মুস্তাহাব কি করতে হবে? বাড়াতে হবে। আর অপছন্দনীয়, আপত্তিকর, হ্যাঁ, একজন মুসলিমের জন্য শোভা পাই না, সন্দেহ, সংশয়ের বিষয়, কি জানি হালাল হইতেও পারে লাগছে, কেউ কোনো ওলামা হালাল বলছে, কোনো ওলামা বলছে যে না এটা ঠিক নয়, হ্যাঁ, সন্দেহের বিষয় রে ভাই। যদিও বড় আলেম এটাকে হালাল বলেছেন, না, বেঁচে থাকবো, সন্দেহ থেকে বেঁচে থাকা, শুবহাত থেকে বেঁচে, সন্দেহ থেকে বেঁচে থাকা, মাকরুহাত অপছন্দনীয় থেকে বেঁচে থাকা, হ্যাঁ, সাগিরা গুনাহ থেকে বেঁচে থাকা, ছোট গুনাহগুলি থেকে বেঁচে থাকা, সহজ ভাষায় শুনেন। এইভাবে যদি বেঁচে থাকেন আর সুন্নত মুস্তাহাবকে বাড়াবেন, যেমন নামাজের ক্ষেত্রে নেন, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েন, তারপরে 12 রাকাত সুন্নত পড়ছেন, বেতর পড়ছেন, তারপরে তাহাজ্জুদ পড়ছেন, হ্যাঁ, তাহাজ্জুদ আবার লম্বা করে তাহাজ্জুদ পড়ছেন, টিকা সারা নয়, হ্যাঁ, ইশরাক বা সালাতুদ দুহা, এই নামাজগুলিও পড়ার চেষ্টা করছেন, হ্যাঁ। এইভাবে সকাল সন্ধ্যার জিকির আজকার, নামাজের পরে সালাম ফিরে টান দিচ্ছেন না মসজিদ থেকে, বেশ কিছু জিকির আজকার আছে, 10-এর বেশি জিকির আজকারগুলি করছেন। জিকির আজকারগুলি করে আপনি ফরজ নামাজ থেকে উঠছেন, হ্যাঁ,
তারপরে এখন আসেন জাকাত। জাকাত ফরজ আদায় করার পরে দান খয়রাত করছেন, নফল আত্মীয় স্বজনকে অনেক দিচ্ছেন, আপনি দাওয়ার কাজে, দিনের কাজে, দিন ইসলামের প্রচার প্রসার কাজে অনেক দান করছেন, আপনি দান খয়রাত করছেন, শুধু জাকাতের ফান্ড থেকে নয়। জি হ্যাঁ, এভাবে আল্লাহর ওলি, খাস ওলি হওয়ার রাস্তা আপনার জন্য এভাবে খুলছে। রোজা, রমজান মাসে রোজা রেখেছেন, তারপরে 6 শাওয়াল রাখলেন, আবার মাসে, প্রতি মাসে ধরলে আমি 20, 13, 14, 15 চাঁদের এগুলো রাখার চেষ্টা করছেন। সোমবার বৃহস্পতিবার চেষ্টা করছেন, আরফার রোজা রাখার চেষ্টা করছেন, তারপরে মহরমের আশুরা রোজা রাখার চেষ্টা করছেন। এইভাবে আপনার বাড়ান, নফল কাজ বাড়ান। দিন প্রচারের কটা লোক দিনের কাজ করছে, একটু আগে বলছিলাম। দিনের কাজের ক্ষেত্রে যথেষ্ট সময়, ডিউটি শেষ, দিন প্রচার। কাকে আমি দিনের কথা পৌঁছাতে পারবো, কার একটু ভুলে সংশোধন করতে পারবো, কার কাছে আমি একটু দিনের কথা পৌঁছাতে পারবো। আমি আমার জবান দিয়ে না পারি, আমার ইলমি যোগ্যতা নেই, শিক্ষাগত যোগ্যতা নেই, কিন্তু ভালো আলেমদের কথা বা বই দিয়ে আমি দিনের দাওয়াত পৌঁছাবো। এবং এর জন্য আপনি উদ্গ্রীব, এই নয় যে হইলো হইলো, না হইলো, ধরে ধান না ধরে পাতা, না আমাদের আঞ্চলিক ভাষায় বলে, ধরলো ধান, হইলো হইলো ধান, আর না হলে চিটা হইলো, ওই রকম নয়। আপনি উদ্গ্রীব মানুষকে হেদায়েতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ যেটা, সেই গুণ আপনার মধ্যে। লাআল্লাকা বাখিউন নাফসাকা, হে মুহাম্মদ, মনে হচ্ছে যে তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে, মরে যাবে তুমি। আল্লাহ ইয়াকুনু মুমিনিন, এরা মুসলিম হচ্ছে না সেই জন্য না। কেন এরা শিরক ছাড়ছে না, কেন এরা বিদআত ছাড়ছে না, কেন এরা নামাজ ধরছে না, লেগেই থাকবে এদের পিছনে। যথেষ্ট সময় দেওয়া, হতে সময় দেওয়া, শ্রম দেওয়া, মানসিক, শারীরিক, সার্বিক, আর্থিক আপনার যে শক্তি আল্লাহ দিয়েছেন সেগুলিকে ব্যয় করা। এইভাবে খাস আল্লাহ পাকের ওয়েলায়াত হাসিল করবেন, আপনি খাস ওলি হওয়ার চেষ্টা করবেন। হজ হয়ে গেছে একবার, যথেষ্ট খাস ওলি হওয়ার জন্য না, যখনই সুযোগ পাবেন হজ করার চেষ্টা করবেন। ওমরা বছরে একটা, এটা তো অনেক বেশি বললাম। বাংলা ভাষা ভাষী তো হজই, ওমরাই করতে চাই না। ওমরাতে 80 টাকা 100 টাকা লাগে, তাতেই 2-4-5 বছর, অনেকে শুনে যে 5 বছর ওই উমরাই যায়নি। নাউযুবিল্লাহ, 5 বছর উমরা যায়নি, কোন কথা হইল? বছরে যখন তখন 3 মাস 4 মাস 2 মাস পর পর সুযোগ পেলে, ছুটি পেলেই একটা উমরা করে আসি, একটা উমরা করে আসি। এতে আপনার আল্লাহর ওয়েলায়াত বাড়ছে, আল্লাহর বন্ধুত্ব আপনার বৃদ্ধি পাচ্ছে, আপনার খাস ওলি হতে যাচ্ছেন। এইভাবে আপনার চলাফেরা, তওবা, ইস্তেগফার। একটা লোক সারা দিনে 1বার 2বার আস্তাগফিরুল্লাহ পড়ে না, এটাও এক মুসলিম। কারণ আস্তাগফিরুল্লাহ পড়া যদি ওইরকম কোনো কাবিরা গুনাহ বা গুনাহ না করে থাকে তাহলে মুস্তাহাব, ফরজ নয়। গুনাহ করে থাকে তাহলে ইস্তেগফার করবে, ফরজ। কিন্তু যদি গুনাহ, বড় গুনাহ তার চোখে না পড়ে তাহলে মুস্তাহাব সাধারণ অবস্থায়। কিন্তু আরেকটি লোক শতবার তিনি আস্তাগফিরুল্লাহ পড়ছে, দুজনে সমান। একজন আল্লাহর আম ওলি, সাধারণ ওলি, আর একজন হচ্ছে আল্লাহ খাস ওলি। সবসময় যেমন আল্লাহকে স্মরণ রেখেছেন, অন্তর থেকে আল্লাহকে স্মরণ রেখেছেন, সুতরাং অন্তর কখনো আল্লাহ থেকে গাফে না, আল্লাহর দিন থেকে গাফে না, কখনো পাপের দিকে যায় না। অঙ্গ প্রত্যঙ্গ কখনো গুনহার দিকে যায় না। তারপরে আপনার চলা ফেরা সবকিছু, আখলাক, আমল, শুধু ইবাদত বন্দেগীর ক্ষেত্রে না, আখলাকের ক্ষেত্রেও। অন্য তো আখলাকের অধিকারী আপনি, আখলাক চরিত্র মাশাআল্লাহ আপনার কত সুন্দর। কোন মানুষ আপনার দ্বারা কষ্ট পায় না, অন্যায়ভাবে কাউকে কষ্ট দেন না, কাউকে ভালো কথা উত্তমভাবে বলাতেও যদি গিয়ে কষ্ট পায় সেটা আলাদা কথা, সেটা আপনি কষ্ট দিলেন না, তার রোগ সারাতে চাইছেন। তার উদাহরণ হচ্ছে ওই রকমই, যেমন ছোট বাচ্চাদের ওষুধ খাওয়াইতে গেলে এত সিরাপগুলোকে মিষ্টি করে রেখেছে, আর বিভিন্ন রকমের তাতে কি স্বাদ ওতে রয়েছে, কোনোটাতে ফ্রুটের কত কি রয়েছে, আছে কি নাই? তারপরও বাচ্চাদেরকে ওষুধ খাওয়াইতে পারেন না, করেন কি? তখন বাপ মা ভালোবাসে না, সবচেয়ে বেশি ভালোবাসে ওই ছোট বাচ্চাগুলোকে। মুখ ফেড়ে, একা পারছে না, মা পারছে না, এই ধরো তো, ওকে চেপে ধরো তো। বাচ্চাটাকে ধরেছে, মাথা চেপে ধরেছে, গোটা বডি চেপে ধরেছে, চেপে ধরে মুখে ঢুকাচ্ছে, আর খাচ্ছে না, করে ফেড়ে ধরে আছে ওষুধ খাওয়াবার জন্য। কষ্ট দেওয়া উদ্দেশ্য নাকি? কষ্ট দেওয়া উদ্দেশ্য না, রোগে নিরাময় উদ্দেশ্য। ওকে সুখী করা উদ্দেশ্য, সুস্থ করা উদ্দেশ্য, বাঁচুক আরো দীর্ঘ, মরে না যায় অসুখ বেড়ে গিয়ে। ঠিক তেমনই যদি দিন ইসলামের কথা বলতে গিয়ে, কোরআন সুন্নাহর কথা বলতে গিয়ে উত্তম পন্থায়, তরিকাটা ভালো হইতে হবে, ভালো তরিকাতে হইতে হবে। বলতে গিয়ে যদি কেউ কষ্ট পায়, সেটা আপনি কষ্ট দিলেন না, সে অন্যায়ভাবে কষ্ট অনুভব করেছে। এই জন্য আমাদের দেশে একটা কথা আছে যে হক কথা তিতা লাগে, তিতা হয় না। ও যেহেতু রোগাক্রান্ত, সেই জন্য হক কথা
ওকে তিতা লাগে, হ্যাঁ, ভালো লাগে না। যদি আল্লাহর ওলি হয়ে যেতে পারেন তাহলে জানলেন যে খাস ওলি আম ওলি। এখন খাস ওলি কেমন করে হবেন? আপনাদের সামনে রাস্তা খোলা, রাস্তা খোলা আছে না নেই? না, ওর জন্য বাতিন এলেম লাগবে, যা কোরআনেও নেই হাদিসে নেই। কলবে কলবে শুধু পাচার হয়, কলবে কলবে পাচার হয়। ও কোরআন হাদিসে খুঁজে পাওয়া যাবে না। ওই একদল গুমরাদের মতো 40 পারা কোরআন আছে, ওই 10 পারা ওদের কলবে ভিতরে আছে, পাওয়া যায় না, এটা পাওয়া যায় না। ওদের মতো বাতেনি ইলমটা। তাহলে বোঝা গেল যে ইসলাম যে মারেফাত আর কি হাকিকাত, তরিকাত আর শরীয়ত, এগুলি ভণ্ডামি কথা, এসব ভণ্ডামি কথা, বুঝতে পারলেন? বলে এই ইসলামের 4টা হাসিল না হলে ওলি হইতে পারবেন না আপনি। মারেফতি নেই আপনার, বাতিনি ইলমে নাই, আরে হাকিকাতি কিছু বুঝেন না আপনি, আসল মর্মই বুঝেন না। আল্লাহর বান্দার যে সম্পর্কের যে মর্ম, ওই হাকিকাতি বুঝেন না আপনি। তরিকতি জানেন না আপনি। সুফি তরিকা ধরতে হবে, নবীর তরিকায় হবে, হয় নকশবন্দি হইতে হবে, না চিস্তি হইতে হবে, সাবেরি হইতে হবে, মুজাদ্দিদি হইতে হবে, ওই কাদেরি হইতে হবে, একটা তরিকাতে আসতে হবে। এগুলো হচ্ছে তাদের ওলি হওয়ার। এগুলো আল্লাহ দেননি, রসুল দেননি, সুতরাং এগুলো অন্য রাস্তা। এগুলো ডানে বামে ছোটখাটো রাস্তা, যে রাস্তাগুলিতে কে বসে আছে আপনাদের ভালো করে জানা আছে। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা লাইন টেনে দিয়ে ছোট ছোট ডানে বামে বেশ কিছু রাস্তা দেখার পরে বললেন যে এটা হচ্ছে আল্লাহর সিরাতুল্লাহিল মুস্তাকিম, আর ওর শেষ দিকে জান্নাত। আর ডানে বামে এগুলো হচ্ছে হাজিহি সবুল, এগুলো ছোট ছোট রাস্তা, হ্যাঁ, যে শাখা রাস্তাগুলি থাকে। এই অফিকুল্লে সাবিলিন শয়তানুন, আর প্রত্যেক রাস্তার মোড়ে ওই চকে শয়তান বসে আছে। এই মোড়ে কি বসে বসে কি করছে? ইয়াদু এলে ওইদিকে ডাকছে যে এদিকে আয়, এই যে নকশবন্দি তরিকায়, এদের চিস্তি তরিকায়, এদিকে কাদেরি তরিকা আছে, এদিকে ওই এই তরিকা রেফাই তরিকা, এদিকে সাজেলি তরিকা, এদিকে মোজাদ্দিদি তরিকা, এদিকে চিস্তিয়া সাবেরিয়া তরিকা আছে, এদিকে সারসিনা আছে, এদিকে অমুক আছে। জি হ্যাঁ, তো ইসলাম হচ্ছে কোরআন এবং হাদিসের নাম। কোরআন এবং হাদিসের আলোকে ওলি কাকে বলে এই সম্পর্কে মোটামুটি বিস্তারিত বললাম, কারণ এই আয়াতটি হচ্ছে সত্যিকার ওলি, আল্লাহর ওলি এবং শয়তানের ওলির মাঝে পার্থক্য করার জন্য আপনার সামনে স্পষ্ট দলিল। এই আয়াত মূর্খ মানুষ বুঝে না আরবি ভাষা, আয়াত এটাই পড়ে আর অবব্যাখ্যা করে কোথায় নিয়ে গিয়ে ফিট করে যে আমরাই হচ্ছে আল্লাহর ওলির দল, ওরে হচ্ছে আল্লাহর ওলির দল। আর এই রাস্তা এমন সংকীর্ণ, তোমার কেরামতি নাই, আরে তোমার পীর সাহেবের কি কেরামতি আছে? তোমার পীর সাহেব যখন কেরামতি নাই, তোমার কিসের ওলি? এরকম কথা তারা বলে। আবু বকর, ওমর, উসমান, আলী, তাদের জীবনী খুঁজে দেখেন তো কার কয়টা ওলি ছিল, কেরামতি ছিল। তারা সকলে আল্লাহর সবচেয়ে বড় ওলি কিনা নবী রসুলগণের পরে? আল্লাহর নবী রসুলগণের পরে সবচেয়ে বড় বন্ধু, দোস্ত, ওলি সাহাবাই কেরামগণ, ভালো করে মনে রাখবেন। এবং জান্নাতে শেষ নবীর উম্মত প্রথম প্রবেশ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রবেশ করবেন, তারপরে এই আবু বকর, ওমর থেকে জান্নাত শুরু হবে, জান্নাতে প্রবেশ করা শুরু হবে অন্য উম্মতের নবীদের আগে। ভালো করে শুনে রাখেন। তাহলে কত বড় তারা ওলি, তাদের তো কেরামতির শর্ত ছিল না আল্লাহর ওলি হওয়ার জন্য। এই রাস্তায় শিরকি আর বিদাতি গুমরাহির রাস্তা করতে গিয়ে আসলেন। আল্লাহর ওলি হওয়ার রাস্তা সকলের সামনে খোলা আছে। আল্লাহর আপনি সাধারণ বন্ধু হবেন না খাস বন্ধু হবেন, এখন আপনার ওপর ছেড়ে দিলাম। আল্লাহ পাক যেন আমাদেরকে তার খাস ওলি হিসাবে গ্রহণ করেন এবং সেই পথে মেহনত পরিশ্রমের যেন তৌফিক দান করেন, ইলম আমলে তৌফিক দান করেন। যদি আল্লাহর ওলি হয়ে যেতে পারেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তাদের জন্য সুসংবাদ রয়েছে। ফিল হায়াতিদ দুনিয়া, ইহ জগতে, ও ফিল আখিরাতে, আর পরজগতে। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ পাকের কথাগুলিতে কোনো রকমের রদবদল নেই, হেরফের নেই। আল্লাহর কথা মানে এখানে আল্লাহর ওয়াদা, এটা হচ্ছে আল্লাহর ওয়াদা যে আল্লাহ পাক বলছেন কোনো ভয় নেই, চিন্তা নেই, আর তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, পরকালেও সুসংবাদ। আর এই যে আল্লাহ পাক সুসংবাদ শোনাচ্ছেন আল্লাহর ওলিদেরকে, বন্ধুদেরকে, মুমিনদেরকে, আর খাস লোকদেরকে খাস সুসংবাদ, আর আম ওলিদেরকে আম সুসংবাদ, সাধারণ সুসংবাদ। ওই ক্ষেত্রেও এই যে শোনাচ্ছেন, এটা কালেমাতুল্লাহ মানে ওয়াদুল্লাহ। তাফসীরকাররা বলছেন আল্লাহর কালেমা মানে এখানে, কারণ ওয়াদা মানুষের সাথে প্রমিস যে হয়, ওয়াদা হয়, এটা কথার দ্বারাই হয়। এই জন্য ইংরেজি টার্মে আজকাল ওয়াদা করা কি বলে? হ্যাঁ, একটা ওয়ার্ড, হ্যাঁ, আপনাকে একটা ওয়ার্ড, হ্যাঁ, আপনাকে কথা দিয়ে, আমার বাংলাতেও বলে ভাই, যেখানে আপনাকে কথা দিয়ে দিচ্ছি, মেয়ের বিয়ের ক্ষেত্রে, ছেলের বিয়ের ক্ষেত্রে, অথবা জমি বিক্রি করার ক্ষেত্রে টোপ দিতে এসছে যে তোমাকে আরো বেশি পয়সা দেবো, তোমার জমিটা আমাকে দাও, কি বলে? ভাই কথা দিয়ে দিচ্ছি, মানে ওয়াদা দিয়ে দিয়েছি। তাহলে কথা ওয়াদার অর্থে ব্যবহৃত হচ্ছে না? হচ্ছে না।
ঠিক কোরআনে ওই রকম লিকালিমাতিল্লাহ মানে লিওয়াদিল্লাহ, আল্লাহর ওয়াদা প্রতিশ্রুতিতে প্রমিসে কোনো রকমের রদবদল হবে না, যে তাদের জন্য সুসংবাদ রয়েছে দুনিয়া আখেরাতে। আর এই দুনিয়া আখেরাতে সুসংবাদ পাওয়াটাই হচ্ছে যালিকা হুয়াল ফাউজুল আজিম, এটা হচ্ছে মহা সফলতা, মহা সাফল্য, এটি সবচেয়ে বড় কামিয়াবি। এখন এই সুসংবাদটা কি এটা জানুন। কি সুসংবাদ? আল্লাহ তার বন্ধুদের জন্য মানে মমিনদের জন্য, খাস মমিন আম মমিন সকলের জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহ রেখেছেন সুসংবাদ। কি সুসংবাদ? দিয়ে একটা শোনান। হ্যাঁ, আল্লাহ বলছেন দুনিয়াতেও সুসংবাদ আছে, সত্য স্বপ্ন। একটা হচ্ছে সহিহ হাদিসে রয়েছে লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, সহিহ হাদিসে রয়েছে যে নবুয়াতের আর কোনো কিছু বাকি নাই, কোনো নবী আসবে না, তবে নবুয়াতের একটা অংশ হচ্ছে সুসংবাদ দেওয়া। সুসংবাদ বাকি আছে। সুসংবাদ ইয়ারাহাল মুসলিম হিয়া রুয়া সালেহা, ভালো স্বপ্ন মুসলিম নিজেই দেখবে, আও তোরা আলাহু, অথবা ওই মুসলিমের জন্য অন্য লোক স্বপ্ন দেখছে। আমার জন্য আপনি স্বপ্ন দেখছেন, অথবা আপনার জন্য আমি স্বপ্ন দেখছি, অথবা নিজের স্বপ্ন নিজেই দেখছেন আপনি, আমি দেখছি। এটা হচ্ছে কি সুসংবাদ। আপনি বড় একটা আশা করে বসে আছেন যে হজে যাব, অথবা বিদেশ যাব, অথবা আমি বিয়ে শাদী করব, আর স্বপ্নে মাশাআল্লাহ এসে হাজির। আর দেখা গেল কিছুদিন পরে স্বপ্নের বাস্তবায়ন হইল। সেটা কাছাকাছি স্বপ্নটা হইতে পারে আপনার আসল অবস্থার, অথবা দূর দিয়ে আল্লাহ স্বপ্নে দেখাতে পারেন। এই জন্য স্বপ্নের তাবিরের প্রয়োজন হয়, বিবরণের প্রয়োজন হয়। এটা তাহলে স্বপ্নটা হচ্ছে কি মুমিনের একটা সুসংবাদ। আর কি সুসংবাদ? তার আগে একটা সুসংবাদ আছে। আল্লামা জাযাইরি বলছেন যে এই যে আল্লাহ কোরআনে যে কথাগুলি বলেছেন এখানে বা এছাড়াও মুমিনদের জন্য যে মহাপুরস্কার কথা বলেছেন, এগুলি কোরআনে কারীমের সুসংবাদ। লাহুমুল বুশরা ফিল কোরআনিল কারীম, কোরআনে কারীমে মুমিনদের জন্য সুসংবাদ রয়েছে, আছে না? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও, আছে না নেই? কোরআনে কারীমে বহুবার আল্লাহ নবীকে বলছেন তুমি সুসংবাদ দাও, ওয়াবাশশিরিল মুমিনিন, হ্যাঁ মুমিনদেরকে সুসংবাদ দাও। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এইভাবে আল্লাহ পাক কোরআনে কারীম সুসংবাদ। তাহলে কোরআনে কারীমের সুসংবাদ একটি তাফসীর। নেক্সট স্বপ্ন, ভালো স্বপ্ন, সুসংবাদ। দুনিয়ার সুসংবাদগুলি শোনাচ্ছে, আখেরাতটা পরে শোনাবো, যেহেতু আখেরাত পরে আসবে, আখেরাতের কথা পরে শোনো। দুনিয়ার এক নম্বর কি বললাম? কোরআনে ও হাদিসে মুমিনদের জন্য যে সুসংবাদগুলি বলা হয়েছে, ভবিষ্যতে তোমাদের জন্য এই এই মহাপুরস্কার রয়েছে তা। আর 2 নম্বর নেক্সট স্বপ্ন, ভালো স্বপ্ন, যেটা আপনার কল্যাণ বয়ে নিয়ে আসছে, ওর জন্য আপনার কাছে কি আছে? আপনার পূর্বাভাস আসছে। জি। 3 নম্বর সুনাম, এটাও বুশরা, এটাও সুসংবাদ। দুনিয়াতে আপনার যদি আপনার আখলাক চরিত্র ভালো হওয়ার কারণে, আপনার ব্যবসা বাণিজ্যে সততার কারণে, বা আপনার দিনের খেদমতের কারণে, অথবা আপনার এলমের কারণে, আপনার আমলের কারণে, আপনার ইবাদত বন্দেগীর কারণে, আপনার সৎকর্মশীল মুমিন হওয়ার কারণে লোকেরা সুনাম করছে, গ্রাম দেশবাসী বা বিভিন্ন জায়গার মানুষ সুনাম করছে, এটাও দুনিয়ার কি সুসংবাদ, যে দুনিয়াতে আল্লাহ সুনাম শুরু করে দিয়েছেন। কখনো ভয় করবেন না যদি আপনার মধ্যে ইখলাস থাকে। রিয়া, লোক দেখানো নিয়ত নেই, লোক দেখানো নিয়ত নেই। আমি দুনিয়ার সুনাম কামাবার জন্য করিনি, ইখলাসের জন্য করেছি, কিন্তু উপরোক্ত সুনাম হয়ে যাচ্ছে, ভালো আলেম, ভালো কারি, ভালো দায়ী, ভালো অমুক, ভালো ছেলে, ভালো চরিত্রবান দোকানদার ইত্যাদি, ইমানদার লোক, হ্যাঁ ভালো প্রতিবেশী। এই যে এগুলি হচ্ছে সুসংবাদ। আপনার এই গরজ নেই, কিন্তু আল্লাহ কি ফাও হিসাবে বোনাস দিয়ে দিচ্ছেন, এটা দুনিয়ার সুসংবাদ। লাহুমুল বুশরা, আল্লাহর ওলিদের জন্য দুনিয়াতে সুনাম সুখ্যাতির সুসংবাদ রয়েছে। এর দলিলটা শোনাই, না হলে বুঝবেন যে হয়তো মুখস্থ কথা। কয়টা শোনাইলাম সুসংবাদ? 3টা। 4 নম্বর আর একটা সুসংবাদ শোনাই, তারপর দলিল শোনাচ্ছি। সুসংবাদ হচ্ছে ইন্দাল মৌত, মৌতের সময় ফেরেশতারা এসে বলবে তুমি ভয় করছো যে তোমার ছেলে মেয়ে ছোট হয়ে আছে, ভয় করছো আজ তোমার স্ত্রী কি হবে, ভয় করছে তোমার জমি জায়গা ইত্যাদি টাকা পয়সা, চিন্তা করিও না, ভয় করছো কি হবে, সামনের দিয়ে কি হবে আশঙ্কা করছো, চিন্তা করছো না, চিন্তা করিও না, ভয়ও করিও না। মওতের সময় সুসংবাদ রয়েছে। এই 4টি কথা দুনিয়ার সুসংবাদ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়াতে শামিল রয়েছে। এখন দলিল শোনাই। মুসনাদ আহমদে রয়েছে, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
আন্নাহু কালা, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আর রাজুলু ইয়ামালুল আমালা ওয়া ইয়াহমাদুহুন নাসু আলাইহি। একজন লোক ভালো কাজ করছে, কিছু যে কোনো ভালো কাজ, ইবাদত বন্দেগীরই ভালো কাজ হোক আর সে আখলাক চরিত্রের ভালো কাজ হোক, ভালো কাজ করছে, আর ওর ওপর লোকেরা প্রশংসা করছে, ওয়া ইউসনুনা আলাইহি বিহি, আর লোকেরা এর কারণে তার প্রশংসা করছে। আপনি মাশাআল্লাহ আপনার গ্রামে একটা ইসলামিক সেন্টার করলেন, একটা মসজিদ করলেন, সই আকীদার প্রচার শুরু করলেন, মাশাআল্লাহ অনেক লোক সুনাম করছে আপনার, আর ভিতর ফুইলে বেলুনের মতো হয়ে গেল, তো গেল দুনিয়া সব। তো বেলুন হবেন না, বেলুন হালকা জিনিস, হ্যাঁ তাই না? স্বর্ণ চাঁদি যখন দামি জিনিস ভারী হয়, হ্যাঁ হালকা হবেন না, দুনিয়ার গরজ করবেন না। যদি এরকম প্রশংসা হয় তাহলে কি তার দুনিয়াতে আল্লাহ নগদ নগদ দিয়ে দিলেন আর আখেরাতে দেবেন না, মাহরুম করে দিবেন না? বলছেন না, নবী বলছেন কাল ফাকাল রাসূলুল্লাহ তিলকা আজেল বুশরাল মুমিন, এটা হচ্ছে মুমিনের নগদ নগদ সুসংবাদ। সুবহানাল্লাহ, মুমিনের নগদ সুসংবাদ। 10 বছর একজনের পাশে বাস করেন, একদিন একটা ঝগড়া, তর্ক, কোনো রকম কষ্ট দেওয়া, কোনো কিছু হয়নি। একটা ময়লা সিঁড়িতে পড়ে থাকলে, একটা খড়কুটো পড়ে থাকলে উঠিয়ে ফেলেছেন, এটা কাঁটা পড়ে থাকলে উঠিয়ে ফেলেছেন। সুনাম করবেন আশেপাশের লোকেরা, মানুষের মতো মানুষ হলে সুনাম করবে, অমুসলিম পর্যন্ত সুনাম করবে। তাহলে যদি এইরকম সুনাম হয় তো এটা হচ্ছে সুসংবাদ মুমিনের জন্য। দিন যেহেতু শুধু আকীদা আর ইবাদতের নাম নয়, আখলাকেরও নাম, সেই জন্য সেই দিকগুলি বললাম। এইরকমই যারা দিনের কাজ করছেন, দিনের খেদমত করছেন, আল্লাহ পাক ইখলাস দান করেন। অনেক সময় আপনার কাছে আসছে, সুনামের কথা আসছে, আপনার কেউ প্রশংসা করছে যে মাশাআল্লাহ আপনার মাধ্যমে কিন্তু আমি সহি রাস্তাটা পেয়েছি, আপনি কিন্তু আমি খুব বেনামাজি ছিলাম ভাই, আপনি আমাদের ক্যাম্পে গিয়েছিলেন, আর তারপরে আপনি গিয়ে আমাকে অমুক একটা ক্যাসেট দিয়েছেন অথবা একটা কিতাব দিয়েছেন, তারপর থেকে আমি এটা শুরু করেছি, সংশোধন করেছি। তো এইগুলো হচ্ছে দুনিয়ার নগদ সুসংবাদ, কিন্তু শর্ত হচ্ছে আপনার ইখলাস নষ্ট করবেন না। আল্লাহ অন্তরের মালিক, মানুষ অন্তর জানে না, কিন্তু আল্লাহ অন্তর জানছেন যে আপনি কি অতি ভুলে গেলেন আর ওটা কি আপনি লক্ষ্য উদ্দেশ্য টার্গেট বানিয়ে ফেললেন না, আসলে এগুলো আপনার কাছে কিছু নাই, আপনার লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি আর পরকালের মুক্তি। লাহমর বুশরা ফিল হায়াতের দুনিয়ার যে স্বপ্ন বললাম, ওই ক্ষেত্রে হাদিস, অনেকগুলি হাদিস রয়েছে। ইবনে কাসির আর রুয়াস সালেহা ইউবাশশিরুহাল মুমিন, এই নেক যে স্বপ্ন রয়েছে, ভালো স্বপ্ন রয়েছে, মুমিনকে এতে সুসংবাদ দেওয়া হয়। এটা জুজ মিন 49 জুজ মিনান নবুয়া, নবুয়াতের একটা অংশ। কোনো হাদিসে বলা হয়েছে 46, এখানে 49 বলা হয়েছে। যাই হোক, নবুয়তের একটা অংশ, তার নবুয়াতের একটা অংশ হচ্ছে নবীগণ সুসংবাদ দিতে এসছেন, আর এটা হচ্ছে সুসংবাদ। আপনি হয়তো বিব্রত ছিলেন, পেরেশান ছিলেন যে কি করব না করব, কি যে করব, আর স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখার পরে মনটা স্থির হয়ে গেল যে না ভাই কাজটা করেই ফেলি, বা একটা খারাপ স্বপ্ন দেখলেন যে এই কাজটা করতে গিয়ে দেখছি খারাপ একটা দৃশ্য দেখলাম, তারপর আপনি না ভাই সতর্ক হয়ে যায়, তো এই সুসংবাদ আপনার জন্য। তো এইরকম হতে পারে, কিন্তু সব সময় নয়। আর অনেকে মনে করেন যে ইস্তেখারা হলে স্বপ্ন জরুরি নাই, এটাও নয়, এগুলো জাল হাদিস, সহিহ হাদিস নয়। আর তারপরে ইস্তেখারা করলে আপনাকে স্বপ্ন দেখতেই হবে এমনও কথা নাই। এই বিষয়গুলিও জানা জরুরি, আর এই ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। তবে মুমিন স্বপ্ন দেখতে পারে, অস্বীকার করার কিছু নাই। তারপর আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াহজুনকা কাউলুহুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলছেন, হে নবী তাদের কথা তোমাকে যেন দুঃখিত না করে, চিন্তিত না করে। তাদের কথা মানে কাফেরদের কথা, কাফেররা যেন গালমন্দ করছে, সমালোচনা করছে, মানসিক শারীরিক বিভিন্ন রকমের নির্যাতন তাদের মাধ্যমে হচ্ছে, ওতে যেন তোমার কোনো কষ্ট না হয়। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, শুনে রাখো নিশ্চয় সমস্ত ইজ্জতের মালিক, শক্তি সামর্থ্যের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ইজ্জত মানে ইজ্জত হয় আরবিতে, আর ইজ্জত মানে শক্তি হয়। এই জন্য আজিজ মানে মহাপরাক্রান্ত, আজিজ মানে সর্বজয়ী, তো ইজ্জত থেকে আজিজ শব্দটি। এই জন্য শক্তির অর্থ করলাম, দুটোই অর্থ এখানে সামিল রয়েছে। তারপর আল্লাহ পাক বলছেন হুয়াস সামিউল আলিম, তিনি আল্লাহ সর্বশ্রোতা, সবকিছু শোনেন এবং সর্বজ্ঞ, সবকিছু জানেন। সুতরাং আল্লাহ জানছেন, শুনছেন যে কাফেররা কি বলছে তোমার সম্পর্কে, তাও শুনছেন, কাফেররা কি চক্রান্ত করছে তাও আল্লাহ জানছেন। সুতরাং তুমি চিন্তা করিও না। এতে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে, আপনি যদি দিনের খেদমত করেন আপনাকেও সান্ত্বনা দেওয়া হয়েছে। মানুষের কথাতে আপনি দুঃখ করিয়েন না, আপনাকে দাজ্জাল বলবে, আপনাকে কাজ্জাল বলবে, ইয়ে হচ্ছে সোজা জাহান্নামের দিকে ডাকছে, আর কত কি বলবে, অথচ আপনি নিশ্চিত যে আপনি কোরআন এবং হাদিসে দিয়ে দাওয়াত দিচ্ছেন।
আল্লাহ এবং রসুলের কথার দিকে দাওয়াত, এই ক্ষেত্রে নিশ্চিত হইতে হবে। আপনি শিরিক বিদাতের দিকে ডাকবেন, আর কেউ যদি আপনাকে দাজ্জাল কাজ্জাব বলে, তাহলে তাদের বলার অধিকার আছে, কারণ সতর্ক করা জরুরি, না হলে বহু লোককে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছেন। কিন্তু সত্যি যদি কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক কথা বলেন, তারপরেও যদি গাল খেতে হয়, তাহলে এটা আম্বিয়া রাসূলুল্লাহর সুন্নত, তাদের জাতিরাও গাল দিয়েছে। সুতরাং আপনি এতে কোনো কষ্ট নেবেন না। ওয়ালা ইয়াহজুনকা কাউলুহুম, এতে সকলের জন্য সান্ত্বনা রয়েছে। আলা শুনে রাখো, ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, নিঃসন্দেহে আল্লাহর জন্য যে কেউ আকাশে রয়েছে, ওমান ফিল আরদ, যে কেউ জমিনে রয়েছে। ওমা ইয়াত্তাবিউল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে প্রথম অংশ বললেন যে আসমানে জমিনে যে কেউ রয়েছে আর যা কিছুই রয়েছে, মায়ের অর্থে নেওয়া যেতে পারে কখনো কখনো, সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ফেরেশতা মালায়েকার মালিক আল্লাহ, মানুষের মালিক আল্লাহ, জিনের মালিক আল্লাহ, এছাড়া যত বস্তু রয়েছে সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ওমা ইয়াত্তাবিউল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকা, এই মাটা হচ্ছে ইস্তিফহামিয়া, জিজ্ঞাসামূলক। এই জন্য বলে দিচ্ছি যে এই রকম জায়গাগুলো তাফসীর করতে গিয়ে অনেকেই আরবিতে সিদ্ধান্ত নিতে পারেন না যে এটা জিজ্ঞাসার অর্থ করব, না মা মানে নায়ের অর্থ করব, নাকি মা মৌসুলা আল্লাযী যার অর্থ করব, বিব্রত পেরেশান হয়ে যাবেন। এইরকম জায়গাগুলোতে আপনাকে স্থির করতে হবে যে মুফাসসিরগণ কি ভঙ্গিমাতে তাফসীরটা করেছেন। হয়তো শাব্দিক ব্যাখ্যা করেননি, এইভাবে আমি খুলে যেমন বললাম এটা হয়তো বলেননি তাফসীরে, কিন্তু তাফসীরটা করেছেন কিভাবে, ওতে গিয়ে মাটা কোন পর্যায়ে গিয়ে পড়ছে। মা কয়েক রকমের, আর এক একটার অর্থ এক এক রকম হয়ে যাবে। মা যদি যখন ইস্তিফহাম জিজ্ঞাসামূলক হবে, তখন ওর মানে কি হবে, কোন বস্তু বা কোন জিনিসটা, সহজ ভাষায়, তাই না? তো আল্লাহ কি বলছেন, ওমা ইয়াত্তাবিউল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকা, বলছেন ওই সব লোকেরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য শরীকদেরকে আহ্বান করে, তারা কোন জিনিসের অনুসরণ করে। দেখলেন তরজমা, তরজমার সাথে আপনাকে গ্রামার বুঝিয়ে দিলাম যে এখানে মা কি আছে, বুঝা গেছে? আইয়ু শাইইন ইয়াত্তাবিউ, কোন জিনিসের অনুসরণ করে, আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়ে আহ্বান করে, ডাকে, শুরাকা অন্যান্য শরীকদের, হ্যাঁ, আল্লাহর অংশী সাব্যস্ত করে তাদেরকে যে আহ্বান করে, ডাকে বা তাদের পূজা করে, ওরা কিসের অনুসরণ করে? তারা কি আল্লাহর আসমানি সিলেবাসের অনুসরণ করে, নবী রাসূলগণের অনুসরণ করে, হ্যাঁ, আল্লাহ নাজিলকৃত বিধানের অনুসরণ করে? না, কোনো দলিল প্রমাণের অনুসারী নয় তারা। কিসের অনুসারী? তারা অনুমানের অনুসারী, তার ধারণা ভিত্তিক জীবনযাপন, কপোল কল্পিত ধর্ম তাদের। আল্লাহ বলছেন ইয়াত্তাবিউনা ইল্লা যান, নিজেই জবাব দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারা অনুসরণ করা না একমাত্র তাদের কল্পনা বা ধারণা ছাড়া, অনুমান কল্পনা ধারণা ছাড়া অন্য কিছুরই তারা অনুসরণ করে না। ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, একমাত্র তারা অনুমান করে থাকে, অনুমান ভিত্তিক ধর্ম। ধারণা হইলেই হলে চলো এইরকম একটা পূজা শুরু করা যায়। নতুন নতুন পূজা শুরু হচ্ছে হিন্দুদের মধ্যে, দেখা যাচ্ছে নতুন নতুন এই 10-15 বছরের মধ্যে দেখছি ভারতে দেখা যায় যে বোলবম একটা পূজা শুরু হয়েছে, যেটা আজকে থেকে 30-40 বছর আগে ছিল না। যারা ভারতের লোক তারা জানবেন হয়তো, বোলবম করে সব নারী পুরুষ একই গাড়িতে সব এখান থেকে ওখানে হলুদ পোশাক পরে যাচ্ছে, নতুন পূজা শুরু হয়েছে। তো এই রকমের নতুন নতুন মাজার, নতুন নতুন পীরনি, হ্যাঁ, মরিদ বানাচ্ছে, নতুন ধর্ম শুরু হয়েছে, কে মেহেদি হয়ে এসছে, কে আর কিছু হয়ে এসছে। তো এরা কি করে, ইনহুম ইল্লা ইয়াখরুসুন, এরা ধ্যান ধারণার শুধু অনুসরণ করে, যেটা তার ধারণাতে শয়তান ফেলে দিল যে এইরকম কাজ করে একটা ভালো বিজনেস চলবে। হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফি, আল্লাহ তো সেই সত্তা যিনি তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন। জাআলা মানে করেছেন, কি করেছেন, সৃষ্টি করেছেন। লিতাসকুনু ফি, কিসের জন্য? রাত তোমাদের বিশ্রামের জন্য। ওয়ান্নাহারা মুবসিরা, আর তোমাদের দিনকে আল্লাহ সৃষ্টি করেছেন মুবসিরান, দর্শনের জন্য, দেখার জন্য, বিশ্রামের জন্য আর দর্শনের জন্য। রাতে বিশ্রাম করো, কারণ রাতের বিশ্রামটা আসল বিশ্রাম, দিনের ঘুম দিয়ে সেই আরামটা হয় না। আর দিনকে করেছেন কিসের জন্য? মুবসিরা, আবসার ইবসারা মানে দেখা থেকে সিমফাইলের সেগা, দর্শনের জন্য, দেখার জন্য। যদি সারা 24টা ঘন্টা যদি রাত হয়ে থেকে যেত, তাহলে ভালো করে কিছু দেখাও যেত না, কাজকর্ম করাও বড় জটিল। যতই যান্ত্রিক সভ্যতার উন্নতি হোক না কেন, এখনো সব জায়গাতে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়নি। মরুভূমিতে কাজ করতে পারতেন, হ্যাঁ,
আরো বহু রকমের কাজ আছে যে কাজগুলি করা সম্ভবই না অন্ধকার লাইট থাকলেও। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন, নিঃসন্দেহে এগুলিতে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে, নিদর্শন রয়েছে। লিকাওমিন, এমন জাতির জন্য যেই জাতি শোনে, শোনার মতো শুনে, শুনে সাদরে গ্রহণ করে। কালু, এই কাফের মুশরিকেরা বলে, ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ সন্তান নিজের জন্য গ্রহণ করেছেন। মক্কার মুশরিকেরা বলতো যে ফেরেশতা, মালায়েকা আল্লাহর কন্যা, আল্লাহর মেয়ে, বানাতুল্লাহ। আর ইহুদিরা বলতো ওজাইর আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলতো ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আল্লাহ এই কাফেরদের, মুশরিকদের খণ্ডন করে বলছেন, কারণ এটি কুফরি, আল্লাহর অংশীদার স্থাপন করা, শিরক, বড় শিরক। আল্লাহ বলছেন সুবহানাহ, মানে আল্লাহ এইসব থেকে কি, সন্তান গ্রহণ থেকে পাক পবিত্র। আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুয়াল গানিয়, তারপরে কয়েকটি যুক্তি আল্লাহ বলছেন। আল্লাহ কেন ছেলে মেয়ে গ্রহণ করবেন, কি ছেলে মেয়ের প্রয়োজন? প্রথম কথা, হুয়াল গানিয়, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। ছেলে মেয়ের কার প্রয়োজন হয়? যে মুখাপেক্ষী। এখন মুখাপেক্ষী না হয় তখন হবে কিছুদিন পরে, বার্ধক্যে গিয়ে। প্রয়োজন না হলে চলবে কি করে সংসারে? আমার সব দিন তো আমি এই কাজ করতে পারবো না, তাহলে আমার এই সংসারটা দেখবে কে? আমার এই সব দেখবে, প্রপার্টি দেখবে কে? সেই জন্য আমরা মুখাপেক্ষী। সেই জন্য এক যুক্তি যে আল্লাহর সন্তানের প্রয়োজন নেই, কারণ তিনি আল গানি, তার একটি নাম আল গানি। 2 নম্বর যুক্তি, লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর মালিকানাধীন। আল্লাহ সব কিছুর মালিক। তো আল্লাহ যখন সব কিছুর মালিক, তো সব কিছু হচ্ছে আল্লাহর দাস, গোলাম। তো আল্লাহ দাসকে, গোলামকে আবার ছেলে হিসাবে বা মেয়ে হিসাবে কেন গ্রহণ করবেন? বুঝলেন দলিল? গোলামকে কেউ ছেলে হিসাবে, চাকরকে গ্রহণ করে? কোন মহাজন একটা চাকর ওর বাড়ি খাটে, আর তাও যদি কৃতদাস হয়, তাহলে ওকে ছেলে হিসাবে গ্রহণ করবে না? কখনো না। কেন আল্লাহ ছেলে গ্রহণ করবে? সব তো আল্লাহর দাস, আল্লাহর বান্দা সব, ইবাদুল্লাহ। 3 নম্বর যুক্তি, ইন ইনদাকুম মিন সুলতানিন বিহাযা, তোমাদের কাছে এই সম্পর্কে কোনো দলিল প্রমাণ আছে কি? ইন ইনদাকুম মিন সুলতানিন মানে মা ইনদাকুম, এই এখানে নায়ের অর্থে, তোমাদের কাছে এই সম্পর্কে কোনো দলিল প্রমাণ নেই। আল্লাহর যে ছেলে আছে বা মেয়ে আছে, এর দলিল একটা দাও তো। কোন কিতাবে, কোন কোরআনে আছে? কোন আসমানি সিলেবাসে আছে? হ্যাঁ, অবিকৃত আসল রূপে যে তাওরাত ইনজিল ছিল তাতে আছে? তাতেও নেই। তাহলে না ঈসা আল্লাহর পুত্র, না ওজাইর আল্লাহর পুত্র, না মালায়েকা আল্লাহর কন্যা, এগুলি মিথ্যা কথা এবং এগুলি কুফরি কথা, শিরক এগুলি। তারপর আল্লাহ বলছে আতাকুলুনা, কোনো দলিলও নেই, আল্লাহর প্রয়োজনও নেই। আতাকুলুন আলাল্লাহি মা লা তা'লামুন, যে সম্পর্কে জানো না সে সম্পর্কে, আল্লাহ সম্পর্কে তোমরা এইরকম কথা বলবে। তারপর আল্লাহ বলছেন, শোনো যারা মিথ্যা রচনা করে তাদের কি অবস্থা। কুল, হে নবী তাদেরকে জানিয়ে, ইন্নাল্লাযী ইফতারুনা আলাল্লাহিল কাযিব, নিঃসন্দেহে যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে। মিথ্যা রচনা করা সে আল্লাহর ছেলে মেয়ে সাব্যস্ত করে হোক, অথবা এই ক্ষেত্রে আরো মনে রাখবেন, কেউ যদি আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে মিথ্যার ধর্ম প্রচার করে। এখানে কাফেরদেরকে এই কথা বলা হচ্ছে, শুনে রাখো, কোরআন ঘোষণা করেছে মুহাম্মদ যদি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে বলে যে আমি আল্লাহর নবী হয়ে এসেছি, রসুল এসেছি, আমার কাছে ওহী আসছে, আমার কাছে জিবরাইল আসছে, এসব মিথ্যা কথা যদি বলে, এটা হালাল এটা হারাম নিজে বানিয়ে সানিয়ে যদি বলে, তো শুনে রাখো লা ইউফলিহুন, কেউ সফল কাম হবে না, কেউ কল্যাণ পাবে না। তাহলে না আমি কল্যাণ পাবো আমি মিথ্যা রচনা করলে, আর তোমরা যদি ধর্মের নামে মিথ্যা রচনা করো, এই যে মূর্তি পূজা মিথ্যা রচনা, ইফতিরা আলাল্লাহিল কাযিব, আল্লাহ মূর্তির ধর্ম কখনো নাজিল করেন নাই। কবর মাজার পূজার ধর্ম মিথ্যা ধর্ম, আল্লাহ কখনো মাজার পূজার ধর্ম নাজিল করেন নাই। সুতরাং লা ইউফলিহুন, কখনো সফল কাম হবে না, দুনিয়াতেও ব্যর্থ হবে আর আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামে চিরকাল থাকতে হবে মুশরিকদেরকে। মাতাউন ফিদ দুনিয়া, একটা প্রশ্নের উত্তর এই আয়াত। যখন আল্লাহ বললেন যে যারা মিথ্যা রচনা করে তারা কি হবে, ব্যর্থ হবে, সফল কাম হবে না, ঠিক না? তখন একটা প্রশ্ন জাগছে, কেমন কথা হইলো? আমরা দেখছি বড় বড় কাফের, আর তারপরে শিরক কুফরি করছে, আর তারাই সবচেয়ে বেশি পয়সাওয়ালা। আজ যেসব ভণ্ড পীরদের কাছে প্রপার্টি আর জমি জায়গা আর তাদের কাছে সম্পদ, কিয়ামত পর্যন্ত ওরা নিশ্চিন্ত যে কিয়ামত পর্যন্ত আমাদের বাল বাচ্চার জন্য কোনো চিন্তা নেই, ঠিক না? ঠিক কিনা? তো যারা বাতিল ধর্মগুরু, এদের কাছে ধন সম্পদের অভাব নাই।
এই রকমই যারা মানবরচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করছে, তাদের কাছে নেতৃত্বর ক্ষমতার ধন সম্পদের অভাব নেই। কত যে বিদেশি ব্যাংকে টাকার পয়সা জমা রেখেছে, বুঝছেন না? তো আল্লাহ বলছেন লাইফ লেহুন। তো প্রশ্ন হচ্ছে যে আল্লাহ এদেরকে তো সুখে রেখেছো, এরা সারা জীবন সুখ করে করে আমোদ ফুর্তি করে চলে গেল, হ্যাঁ, দুনিয়া নেতৃত্ব দিয়ে, তারপর এরাই শিরক কুফরি ধর্ম প্রচার করেই চলে গেল, আর বলছে লাইফ লেহুন, দুনিয়া আখেরাতে এরা সফল কাম হবে না। তো এটা তো সফল জীবন, এদের খুব সুখের জীবন। আল্লাহ বলছেন দেখো, দুনিয়ার সুখটা কি তোমরা সুখের জীবন মনে করে নিলে? ওইটা আসলে জীবন না, ওইটা আসলে জীবন না। মাতাউন ফিদ দুনিয়া, জবাব দুনিয়ার, হ্যাঁ, সামান্য ভোগের সামগ্রী, ভোগ্য বস্তু। মাতাউন ভোগ্য বস্তু, আর মাতাউন তারপরে নাকেরা বলা হয়েছে, মানে তুচ্ছ মাতাউন ইয়াসির, সামান্য দুনিয়ার ভোগ্য বস্তু। সুম্মা ইলাইনা মারজিউন, তারপরে আমার কাছে তাদেরকে ফিরে আসতে হবে। এই সব যারা ধর্মের নামে ভণ্ডামি করেছে তাদেরকে ফিরে আসতে হবে। শিরক কুফরির বিদাতের ধর্ম প্রচার করেছে, সুম্মা ইলাইনা মারজিউন, ফিরে আসতে হবে। যারা জুলম অত্যাচারের নেতৃত্ব দিয়েছে আর খুব সুখের জীবন কাটিয়ে দুনিয়া চলে গেছে, মাতাউন ফিদ দুনিয়া, খুব ভোগ বিলাস করেছে, আমার কাছে ফিরে আসতে হবে। সুম্মা নুযীকুহুমুল আযাব আশ-শাদীদ বিমা কানু ইয়াকফুরুন, তারপরে তাদেরকে কঠোর শাস্তির আস্বাদন করাবো, বিমা কানু ইয়াকফুরুন, তাদের কুফরির কারণে। আল্লাহ পাক রব্বুল তারপরে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য মাঝে মাঝে নবী রসুলগণের কাহিনীও বয়ান করেছেন, যে দেখো তোমার সাথে এটা নতুন কিছু হচ্ছে না, এর আগে যত নবী রসুলগণ এসেছেন সবার সাথে এইরকমই বদমাইশি করেছে, আচরণ করেছে খারাপ তাদের জাতিরা। শোনো, প্রথম রসুল নূহ আলাইহিস সালামের কথাই শোনো, যখন প্রথম শিরকের বিরুদ্ধে একমাত্র শুরু করলেন কাজকে নূহ আলাইহিস সালাম, কারণ তার আগে পর্যন্ত যে নবীরা এসেছেন আদম আলাইহিস সালাম বা ওই যুগে শিরক ছিল না। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে যে 10 যুগ চলে গেছে, আশরাত কুরুন বাইনা আদম ও নূহ, আদম আর নূহের মাঝখানে, সেই যুগগুলিতে কুল্লুহুম আলা মিল্লাতিন ওয়াহিদা, সকলে একই ধর্মের উপর, তাওহীদের উপর ছিল, আল্লাহর একত্বের উপর ছিল। তারপরে তখন মূর্তি পূজা শুরু হলো, যারা নেক লোকেরা ছিল ওদের প্রতিমূর্তি তৈরি করে এবাদত খানাতে রেখে দিয়ে আল্লাহর প্রথম দিকে এবাদত করতো, ধীরে ধীরে ওদেরই এবাদত উপাসনা পূজা শুরু হলো, এই মূর্তি পূজা শুরু হলো। তখন আল্লাহ পাক রব্বুল প্রয়োজন মনে করলেন যে এই মানব জাতিকে এই শিরক কুফরি থেকে মুক্ত করতে হবে, রাসূল পাঠাইতে হবে। প্রথম রাসূল পাঠালেন হেদায়েতের জন্য, নূহ আলাইহিস সালামকে 950 বছর দিনের দাওয়াতের কাজ করলেন। আমাদের মতো 9.5 বছর না, আমাদের মতো 9.5 বছর না, কেউ যে 10 বছর দিনের দাওয়াতের, উপস্থাপনা 10 বছর ধরে দিন ইসলামের খেদমত করছেন, বিশাল কিছু করে ফেলেছেন না। আর নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতের কাজ করছেন। আল্লাহ পাক বলছেন ওয়াতুলু আলাইহিম নাবা নূহ, হে নবী পড়ে শোনাও তাদেরকে, ওয়াতুলু আলাইহিম, তেলাওয়াত করো। নাবা নূহ আলাইহিস সালামের মহাসংবাদ, নূহ আলাইহিস সালামের ঘটনা। ইয ক্বালা লিকওমিহি, কিছু অংশ বর্ণনা করা হয়েছে তার ঘটনার, যখন তিনি বলেছেন নিজ জাতিকে, ইয়া কওমিহি, আমার সম্প্রদায়। বিস্তারিত সূরা নূহে রয়েছে, আর অন্যান্য সূরায় নূহ আলাইহিস সালামের ঘটনাও বর্ণনা করা হয়েছে। ইন কানা কাবুরা আলাইকুম মাকামি ওয়া তাযকিরি বিআয়াতিল্লাহ, যদি তোমাদের মাঝে আমার অবস্থান এবং আল্লাহর আয়াত দ্বারা তোমাদেরকে আমার উপদেশ দেওয়া তোমাদের জন্য অসহ্য হয়ে যায়। কাবুরা মানে অসহ্য, কাবুরা মানে কষ্টকর হয়ে যাওয়া। ইনকানা কাবুরা আলাইকুম, তোমাদের জন্য যদি কষ্টকর হয়ে যায়, অসহ্য হয়ে যায়, মাকামি, আমার অবস্থান করা, তোমাদের মাঝে বসবাস, ও তাযকিরি, আর আমার উপদেশ দেওয়া, বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াত দ্বারা, যে তোমাদেরকে উপদেশ দিয়েছি, ভালো কথা বলছি, তো তোমাদের গায়ের জ্বালা হয়ে যাচ্ছে, আর তোমাদের মাঝে আমি বসবাস করছি, আল্লাহর ইবাদতবন্দি করছি, এই সব মূর্তি পূজা করি না, সেই জন্য অসহ্য হয়ে গেছে, যদি এটাই হয় ফাআলাল্লাহি তাওয়াক্কালতু, তাহলে আর কি বলবো, আল্লাহর উপর ভরসা করছি, তোমরা যা করার করো। দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরে তাহলে এই পর্যায়টা বয়ান করা হচ্ছে, হ্যাঁ, ফাআলাল্লাহি তাওয়াক্কালতু, আল্লাহর উপর আমি আস্থা ভরসা করছি। ফাআজিমু আমরাকুম, সুতরাং তোমরা তোমাদের কাজে বদ্ধপরিকর হও, কি করবে করো, তোমরা সংকল্পবদ্ধ হও। ওয়া শুরাকাকুম, আর তোমাদের শরীকদেরকে, সহযোগীদেরকেও সাথে নাও। সুম্মা লা ইয়াকুন আমরুকুম আলাইকুম গুম্মাহ, তারপরে তোমাদের কাজ তোমাদের ওপর যেন কোনো রকমের অস্পষ্ট না থাকে, মানে লুকিয়ে লুকিয়ে করার প্রয়োজন নাই, খোলাখুলি যা পারো তাই করো। সুবহানাল্লাহ, এটা আল্লাহর নবী রসুল গনি বলতে পারেন,
যা ইচ্ছা তাই করো, কি ক্ষমতা আছে করো, তোমাদের কোনো অস্পষ্টতা নেই। আমি যা বলছি ক্লিয়ার কথা, স্পষ্ট কথা, তোমরা যা করছো স্পষ্ট ক্লিয়ার করো, যা করার আছে। তারপরে আমার ব্যাপারে তোমরা চূড়ান্ত ফয়সালা করো, মানে আমাকে মারবে মেরে দাও, আমাকে দেশ থেকে নির্বাসিত করবে বিতাড়িত করবে করে দাও। সুম্মাকজু ইলাইয়া, আমার সম্পর্কে তোমরা চূড়ান্ত ফয়সালা করো, সিদ্ধান্ত নাও। ওয়ালা তুনজিরুন, আর আমাকে একটু অবকাশ দিও না, অবকাশ, যা পারো করো। কতটুকু তোমাদের ক্ষমতা আছে আর আল্লাহর হেফাজত সুরক্ষা আমার পেছনে আছে কি নেই তা দেখে নাও। আম্বিয়া রসুলগণের আল্লাহর উপর তাওয়াক্কুল। ফাইন তাওয়াল্লাইতুম, তোমরা যদি বিমুখ হয়ে যাও, মানে ঈমানও আনবে না, আর তোমরা আমার সম্পর্কে যা পারো তাই করো বললাম তাও করতে পারছো না। ফামা সাআলতুকুম মিন আজরিন, দেখো তোমাদের কাছে কিছু পারিশ্রমিক মোটেই চাইনি, আমি কোনো পারিশ্রমিক আমি চাইনি। তোমাদেরকে দাওয়াত দিয়েছি 950 বছর, বলিনি যে আমাকে চাঁদা করে পয়সা দাও, আমার বেতন দাও, আমাকে এই দাও, তোমাদের কাছে কিছু চাইনি। ফামা সাআলতুকুম আলাইহি মিন আজর, কিছু চেয়েছি। এটা কেন বললেন? কারণ সংশয় হইতে পারে, যখনই কোনো একটা নতুন কথা কেউ নিয়ে আসে তাদের জন্য নতুন লাগে, জাতির জন্য, অথচ সেটা আসল ছিল আদম আলাইহিস সালামের দিন। প্রত্যেক আদম সন্তানের দিন হচ্ছে ইসলাম, তৌহিদ। কিন্তু ওরা যেহেতু মুশরিক হয়ে পড়েছে, তাদের জন্য নূহ আলাইহিস সালামের কথা নতুন। এই তাদের মগজে এই কথা ঢুকতে পারে যে আরে নূহ যে নবী দাবি করেছে, রসুল দাবি করেছে, আর আমাদেরকে সব কথা বলছে, আসলে নেতৃত্ব উদ্দেশ্য, কারণ এসব কথা বলে আমাদেরকে ভক্ত বানিয়ে ও নেতা বনবে, আর তারপরে টাকা পয়সা ইনকাম করবে। হ্যাঁ, দুনিয়ার কোনো স্বার্থ আছে। তাই বলছেন দেখো তোমাদের কাছে কিছু চাইও নি পারিশ্রমিক আমি। ইন আজরিয়া ইল্লা আল্লাহ, আমার পারিশ্রমিক একমাত্র আল্লাহ পাকের কাছে রয়েছে। ও উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আর আমি আদিষ্ট হয়েছি যেন আমি মুসলিম আত্মসমর্পণকারীর অন্তর্ভুক্ত হই। নূহ আলাইহিস সালাম কি বললেন? আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। মুসলিম মানে আত্মসমর্পণকারী। এই জন্য সমস্ত মানব জাতির দিন ছিল ইসলাম, আর সমস্ত মানব জাতি যারা আল্লাহ প্রদত্ত দিন যুগে যুগে মেনেছে, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মেনেছে আর মানবে, তারা হচ্ছে মুসলিম। ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ তাদের নাম কি রেখেছেন? মুসলিমই রেখেছেন। মুসলিম নামটি ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে নয়, শুধু মিন কাবলু ওয়া ফি হাযা, আগেও মুসলিম নাম ছিল আর এখনো মুসলিম নাম আছে, আর কিয়ামত পর্যন্ত। 10-এর বেশি আয়াত, আরও বেশি হবে, আমি জমা করে রেখেছি, যে আয়াতগুলিতে সবগুলিতে বিভিন্ন নবীরা বলেছেন যে আমরা মুসলিমদের। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, তাকে আল্লাহ বলতে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই উম্মতের প্রথম মুসলিম আমি। আউয়াল মুসলিম মানে এই নয় যে প্রথম মুসলিম শুরু হলো, এই উম্মতের প্রথম মুসলিম আমি। কিন্তু মুসলিম নামের সাথে এই আয়াতগুলি পেশ করে কিছু লোকের বাড়াবাড়ি অল্প বিদ্যা নিয়ে যে আর কোন নাম পরিচিতির জন্য ফিতনার যুগে বিদআতের যুগে দেওয়া যাবে না, এটি আবার আর এক ভুল। এই ভুলে হ্যাঁ, এক গর্ত থেকে উঠেছে আর এক গর্তে পড়েছে, আর এই বাড়াবাড়ি শুরু করেছে। এটা বড় ভুল। কিন্তু হ্যাঁ, দলাদলি করা যাবে না, দল পাকাপাকি করা যাবে না। এর জন্য এর নামে আবার ওই আরেকটা নাম দিয়ে আবার দল পাকাপাকি করে বিচ্ছিন্নতা সৃষ্টি করবেন, হ্যাঁ, ওটা যদি হয় তাহলে অবশ্যই বর্জনীয়। কিন্তু এমনি চিহ্নিত করার জন্য, শনাক্ত করার জন্য নাম দেওয়া শরীয়তে এর বৈধতা রয়েছে, এতে কোনো আপত্তি নেই। ইবনে সিরিন বলছেন রাহমাতুল্লাহ, প্রখ্যাত সাহাবী, কানু লা ইয়াসালুনা আনিল ইসনাদ, সহিহ মুসলিমের ভূমিকাতে রয়েছে, মুসলিম শরীফ পাবেন। কানু লা ইয়াসালুনা আনিল ইসনাদ, সাহাবায়ে কেরামরা সনদ জিজ্ঞেস করতেন না। এক সাহাবী আর এক সাহাবীকে একটা হাদিস শোনাচ্ছে, তো তখন জিজ্ঞেস করতেন না, এই তুমি কার কাছ থেকে শুনেছো, তুমি নবীর কাছ থেকে শুনেছো না আরেকজন কাছ থেকে শুনেছো, এটা জিজ্ঞেস করতো না তারা। কারণ জানতো যে নবীর সাহাবী বলছেন, আর তারা সকলে সত্যবাদী, নিজে হয়তো স্বয়ং শুনেছেন রাসূলুল্লাহর কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর না হলে কোন সাহাবীর কাছে শুনলে সহি কথা রয়েছে। ফাল্লামা ওয়াকাতিল ফিতনা, তো কিন্তু যখন ফিতনা শুরু হইল, কিসের ফিতনা? দুটি বাতিল ফিরকা শুরু হইল মুসলিম উম্মাতে। প্রথম একটা খারেজি দল, যারা মুসলিমদেরকে খুন করা শুরু করলো। হ্যাঁ, আলী ও কাফের ফতোয়াবাজি, তাকফির, কাফের ফতোয়াবাজি, যাকে তাকে কাফের বলা, আর তারপর রক্তকে হালাল করে নেওয়া, এই খারেজি দল শুরু হইলো। আলীকে খুন করো, মাবিয়াকে খুন করো, আমর ইবনে আসকে খুন করো, এক রাতে 3 জনকে খুন করার যুক্তি।
এই খারেজি দল যখন বেরোলো সিফিনের পরে, আর আরেকটি রাফেজি দল, শিয়া দল বেরোলো। এই দুই গোমরাহ দল যখন বেরোলো, এখন কি করে বোঝা যাবে যে কোনটা সহি তরিকার মুসলিম? হ্যাঁ, কোনটা সহি তরিকার মুসলিম? তখন ফালামা ওয়াকাতিল ফিতনাতু কালু, তখন তাবেঈনরা বলতে সাম্মু লানা রিজালাকুম। এখন রিজালের নাম বলেন, কার কাছ থেকে শুনেছেন নাম বলেন। আপনি সাহাবীর কাছ থেকে শুনেছেন না আর এক তাবেঈর কাছ থেকে শুনেছেন? তাবেঈর কাছ থেকে যদি শুনে থাকেন তাহলে সেটা আবার ওই রাফেজি শিয়া নাকি ওই খারেজি কার কাছ থেকে শুনেছেন? সাম্মু লানা রিজালাকুম, নাম বলো। ফায়ুনজারু ইলা আহলি সুন্নাতে, তারপরে দেখা হয়তো আহলে সুন্নাত যদি কোরআন সুন্নাহর অনুসারী দল খোলাফায়ে রাশেদিনের তরিকায় রয়েছে, নবীর পরে এই তরিকায় রয়েছে, তাকফিরি কুফরি যাকে তাকে কাফের বলা, ফতোয়াবাজিও করে না, আর অতিরঞ্জন বাড়াবাড়ি করে আলী এলা হয়ে গেছে, আলী পূজনীয় হয়ে গেছে, হাসান হোসেন এরা পূজনীয় হয়ে গেছে, এই কুফরি তো নেই। এরা হচ্ছে আহলে সুন্নাহ। ফায়ুখাযু হাদিসুম, আহলে সুন্নাতের হাদিস নেওয়া হইতো। ওয়ায়ুনজারু ইলা আহলিল বিদআতি, আর আহলে বিদআতি খারিজি আর রাফেজিদের দিকে দেখে ফায়ুতরাকু হাদিসুম বা ফালা ইউখাযু, তাদের হাদিস গ্রহণ করা হইতো না। তাহলে কি বোঝা গেল? সাহাবাই কেরামদের যুগ থেকে, সাহাবাই কেরামদের শেষ যুগ আর তাবেঈনদের যুগ, এই যুগে সনদের যাচাই বাছাই শুরু হয়েছে, আর আহলে সুন্নাত, আহলে বিদআত, বিদআতি আর সুন্নতি এই নাম শুরু হয়েছে। সুতরাং এটা যদি বাড়তে বাড়তে আহলে সুন্নাহর জায়গায় কেউ আহলুল হাদিস ব্যবহার করে, কেউ যদি সালাফি ব্যবহার করে নিজের পরিচয় দেওয়ার জন্য, কেউ যদি মুহাম্মাদি ব্যবহার করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশর্ত অনুসরণের কারণে, তাহলে কোনো আপত্তিকর বিষয় নাই। কিন্তু শর্ত হচ্ছে এর নামে দল পাকাপাকি আবার না, নাম দিয়ে এখনো দল, এটা হচ্ছে আমাদের অমুক আহলে হাদিস, এটা হচ্ছে অমুক আহলে হাদিস, তো ওদের সাথে আমাদের যোগাযোগ নেই আর আমাদের সাথে ওদের যোগাযোগ নেই। এইরকম করলে তখন আবার নাজায়েজের পর্যায়ে পড়ে যাবে। সুতরাং এসব ফিতরা থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক তারপরে বলছেন যে ফাকাজ্জাবুহু, নূহ আলাইহিস সালামের জাতিরা তাকে মিথ্যা মনে করলো। ফানাজ্জাইনাহু ওয়া মান মাআহু ফিল ফুলক, সুতরাং নূহ আলাইহিস সালামকে এবং যারা মুমিন তার সাথে ছিল তাদেরকে জলজাহাজে আমি নাজাত দিলাম, উঠিয়ে তাদেরকে পরিত্রাণ দিলাম, বাঁচিয়ে নিলাম। ওয়াজআলনাহুম খালাইফা, এবং তাদেরকে আমি স্থলাভিষিক্ত বানিয়ে দিলাম, তাদেরকে খলিফা বানাইলাম। আল্লাহ কি বলছেন এখানে? তাদেরকে কি বানাইলাম? খালাইফা। এই কথা বললেন যে ওয়াজআলনাহুম খালাইফা আল্লাহে, আল্লাহর খলিফা বানিয়ে দিলাম ওদেরকে, কথা বলেছেন? কোন জায়গায় কোরআনে কোথাও খুঁজে পাবেন, রাসূলের একটি হাদিস খুঁজে পাবেন না যে মানুষ আল্লাহর খলিফা। আবার সতর্ক করছি, কারণ ওই আয়াত এখানে এসছে, আয়াতগুলিকে লক্ষ্য করে দেখবেন, যেখানে দেখবেন ওয়াজআলনাহ, তাদেরকে আমি খালাইফ, খলিফাতুনের বহুবচন, খলিফা বানাইলাম, স্থলাভিষিক্ত বানাইলাম। কাদের? তাদের পূর্বে যেসব জাতিরা ছিল ওরাকে ধ্বংস করে দিয়ে ওদের জায়গাগুলির মালিক কারা হইল? যারা এই যে নৌকোতে বা পানি জাহাজে উঠেছিল মুমিন হয়ে, তারা এইসবের মালিক হইল, এগুলোর খলিফা হয়ে গেল, স্থলাভিষিক্ত হইল। এটা হচ্ছে এর অর্থ। মানুষ আল্লাহর খলিফা, শুধু শব্দের ইখতিলাফ নাই। কারণ আপনাদের একদিন আমি বলেছি, আর এতটুকু বলেছি, অনেকে ভাবেন যে শুধু শব্দের পার্থক্য, মানুষকে আল্লাহর খলিফা বলবো না পূর্বে যারা চলে গেছে তাদের খলিফা, উমরকে আবু বকরের খলিফা বলবো, আবু বকরকে রাসূলুল্লাহর খলিফা বলবো না আল্লাহর খলিফা বলবো। পার্থক্য শুধু শব্দগত পার্থক্য না, এখানে আকীদাগত পার্থক্য আছে, এই রহস্য ঢোকানো আছে। যখন আল্লাহর খলিফা ওরা বলে, তখন বলে আল্লাহর যেহেতু বিধানে রয়েছে দণ্ডবিধান, আল্লাহর বিধানে রয়েছে আপনার জীবনের সার্বিক ক্ষেত্রে ইসলামের প্রতিষ্ঠা, আর এই সার্বিক ক্ষেত্রে ইসলামের প্রতিষ্ঠা অতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত ক্ষমতা দখল না করব। সুতরাং ক্ষমতা দখল করা হচ্ছে ইসলামের টার্গেট, এত দূরে গিয়ে পৌঁছে গেল, ইসলামের অপব্যাখ্যা করে ফেলল। আল্লাহর খলিফা বানিয়ে দিয়ে প্রত্যেকের ওপর চাপিয়ে দিল, আমার ওপর চাপিয়ে দিল যে নাকি চোরের হাত কাটতে হবে, আপনার ওপর চাপিয়ে দিল যে চোরের হাত কাটতে হবে, একে শ্বাস নিতে হবে, সরকারের ওপর না, শুধু যাদের কাছে আল্লাহ ক্ষমতা তাদের কাছে না, সবার উপর যখন এই ক্ষমতা হয়ে গেছে, তখন একটা নেক দল তৈরি করে যারা জালেমরা শাসন ক্ষমতায় রয়েছে, আর এরা ইসলামী আইনের বাস্তবায়ন করছে না আদালতে আর পার্লামেন্টে, এদেরকে টেনে ফেলো আর গদি দখল করো, তাহলে ওইটা হবে ইকামতের দিন। ভুল ব্যাখ্যা করে দিল, তখন নিয়ে গিয়ে ভুল ব্যাখ্যা, ইসলামের ভুল ব্যাখ্যায় ফেলে দিল, যার ফলে আল্লাহর খলিফা কথাটি শুধু শব্দগত ইখতিলাফ নয়, এটা আকীদাগত মানহাজগত বড় ইখতিলাফের বিষয়। ভালো করে বললেন আল্লাহ পাক। তারপরে বলছেন ওয়াগরাকনাল্লাযিনা কাযাবু বিআয়াতিনা, আর ওদেরকে আমি ডুবিয়ে ধ্বংস করলাম যারা আমার আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুনজারিন, তুমি চিন্তা করে দেখো হে নবী, কেমন ছিল ওই সব লোকদের পরিণাম যাদেরকে সতর্ক করা হয়েছিল। মুনজারিন, সতর্ককৃত লোকেদের পরিণাম কেমন হয়েছিল। সুম্মা বা'আসনা মিন বা'দিহি রাসূলান,
তারপরে অর্থাৎ নূহ আলাইহিস সালামের পরে অনেক রসুলকে আল্লাহ বলছেন যে আমি পাঠিয়েছি ইলা কওমিহিম, তাদের জাতির উদ্দেশ্যে, ফাজাআহুম বিল বাইয়িনাত, তাদের কাছে নবীরা এসেছিল বিল বাইয়িনাত, সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে। ফামা কানু লিয়ুমিনু বিমা কাযযাবু বিহি মিন ক্বাবল, কিন্তু তারা ঈমান নিয়ে আসার ছিল না, কারণ তারা এর পূর্বে মিথ্যা প্রতিপন্ন করেছিল। আল্লাহ বলছেন যে আগে যেহেতু মিথ্যা মনে, আগে নবী রসুলগণকে, পরে আবার রসুল পাঠিয়েছি, মানেনি। আবার কেন মানে নাই? অহংকার। অহংকার অহংকার কেমন করে ঢুকে? কথাটি কোরআনে কারিমের বুঝেন। বলছে এরা ঈমান নিয়ে আসলো না, আবার ঈমান নিয়ে আসার নয় কেন? এর পূর্বে যেহেতু তারা মিথ্যা মনে করেছে। মানুষের একটা বদ স্বভাব আছে। কি বদ স্বভাব? একবার যদি না বলে দেন, পরে হ্যাঁ করতে খুব কষ্ট লাগে। আছে না নেই? আছে না নেই? যদি আপনার বস বা ম্যানেজার মাফি বলে দেয়, না স্যার ছুটি দেন একটু, মাফি, তারপরে যদি দেখে নাকি ছুটি দিলে কল্যাণ আছে, ছুটি দিলে ভালো আছে, কারণ এই ওয়ার্কারের প্রয়োজন কোম্পানিতে, তারপর ফি করানো মুশকিল, ওকে ফি করানো খুব মুশকিল, কারণ ওকে শয়তান ধরে নিয়েছে। কারণ যদি এখন ফি বলে দিত, আমি তো হার মেনে নিলাম, ওই যে জিতে গেল, হ্যাঁ আমি তো ছোট হয়ে গেলাম, শয়তান ওখান দিয়ে ঢুকে, বুঝতে পেরেছেন না? যার ফলে এক নবীকে অস্বীকার করেছে, আর এক নবীকে পর আল্লাহ নবী পাঠাইতে আছেন, মানতে রাজি না। অথবা নবী একবার গেছেন, একবার ওই নবী একই নবী গেছেন, নবী গিয়ে দাওয়াত দিয়েছেন, একবার দুইবার গেছেন, না করে দিয়েছে, বারবার করে যাচ্ছেন, পরে যদি মনটাও চাই যে মেনেই নি কথা, আর কি করে মানবো রে, একে 5 বার 7 বার না বলে দিছি, এখন হ্যাঁ বলা মানে ছোট হয়ে যাওয়া, হ্যাঁ বলা মানে ছোট হয়ে যাওয়া, ইসলাম গ্রহণ করে নেওয়া, মেনে নেওয়া মানে ছোট হয়ে যাওয়া। বিদআতপন্থীদের কাছে 2-4 বার দাওয়াত নিয়ে গেছে, 2-4 বার আপনাকে না করেছে, পরে বুঝতে পারলেও আপনার কাছে হ্যাঁ করতে কষ্ট লাগে, হ্যাঁ করতে অনেক সময় কষ্ট লাগে। একমাত্র তখনই যখন আল্লাহর ভয় থাকবে, পরকালের মুক্তিটা তার উপর প্রাধান্য পাবে, তখন না রে ভাই, ছোট হওয়া নাই, দুনিয়ার ছোট হওয়াটা ভালো, ছোট হওয়াতে কি আছে, এতদিন ভুলে ছিলাম, অসুবিধা নেই। শুনবেন মজার কথা, একজন বড় আলেম, নাম বলছি না, বড় আলেম, আর আমাকে খুব বড় ব্যক্তি তার সাথে বসে এই আলোচনা শুনিয়েছেন। ওকে বলে যে আপনি যে এই তফসিরে লিখলেন যে আল্লাহ নিরাকার, আপনি কোরআনের হাদিসের দলিলগুলো কি এখন স্পষ্ট হয়নি আপনার সামনে? এতদিন নয় আকীদা জানতেন না, আরব দেশের কিতাবগুলি আসার পরে এই বিষয়টা তো স্পষ্ট যে আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহ পাকের চেহারা আছে, এগুলি কি আপনার স্পষ্ট নয়? তখন ভালো মজার কথা শোনেন, বলছে যে কথা তো ঠিকই গো, কিন্তু এতদিন সারা জীবন এটাই শিক্ষা দিয়ে আসলাম, এটাই বলে আসলাম, লিখে আসলাম, এখন কি করে বলি যে আল্লাহর আকার আছে, আর কি করে বলি যে আল্লাহর চেহারা আছে আর আল্লাহর হাত আছে? বুঝতে পারছেন? মানহানির ব্যাপার স্যাপার। আরো মজার কথা শোনেন, আমাদের ওস্তাদ ছিল 5 ওয়াক্ত মোনাজাত করাইতো, বড় আলেম। মোনাজাতের তার ছাত্ররা অনেক বুঝাবার চেষ্টা করেছে, মোনাজাত বুঝাবার চেষ্টা করেছে, না মোনাজাত ছাড়বো না, কারণ আরে এতদিন কইরা এলাম, বয়স 80 বছর হয়ে গেছে মোনাজাত করতে করতে 5 ওয়াক্ত নামাজের পরে, আর যদি এখন যদি এই সম্মিলিত মোনাজাত ছেড়ে দিই তো এই ছাত্রদের কাছে হার মানতে হচ্ছে। ছাত্ররা এসে আমাকে শিক্ষা দিবে সৌদি আরব থেকে পড়ে এসে যে এই সম্মিলিত নামাজের পরে একসাথে মোনাজাত নেই, এই দুয়া জিকির আজকারগুলি আছে, পড়া আছে, মানতে সারা জীবন ধরে মোনাজাত করে গেল। মজার কথা, এক জলসায় একটা মোনাজারে তর্কতে গেছে, আবার আহলে হাদিস কিছুদিন মোনাজারা চলেছে, তর্ক চলেছে এই নিয়ে। একদল আহলে হাদিস বলছে দোয়া করে নিতে হবে, আর একদল বলছে করতে দিব না। এই 2 দলে মোনাজারা হয়েছে। মোনাজারা থেকে কিছুই বলতে পারেনি, স্টেজ থেকে নেমে এসছে, কোনো জবাব দিতে পারেনি, কারণ ওদের দলিল যখন মজবুত দেখেছে, ও আর দলিল কাছে যায়নি, ওখান থেকে সভাপতি ছিলেন নেমে চলে এসছে। পরে চিঠি লিখছে, তার চিঠি ধরা পড়েছে যারা দোয়া পক্ষে নয় তাদের কাছে। চিঠিতে লিখছে যে এলাকাবাসীর কাছে যারা যারা ইমাম আছে তাদের কাছে মোনাজাত করিয়ে নেবেন, যদি মোনাজাত না করে তাহলে মসজিদ থেকে পিটিয়ে বের করে দিবেন। আহলে হাদিস আলেমের কথা বলছি, আশ্চর্য হয়ে যাবেন, এটা কিসের আহলে হাদিস? আবার এটা তো পাক্কা মুকাল্লিদেরা। আরে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের মোকাল্লেদ হওয়া, নাজির হোসেন দেহলভির মোকাল্লেদ হচ্ছে তো অনেক ভালো, অনেক ভালো। এই তকলিদ তো ইসলামে নাই যে অন্য অনুসরণ করবেন আপনি। তারপরে কি আত্মহংকার, আখাজাত হল ইজ্জাত বিল ইসমে, পাপ হলেও মান সম্মানের ব্যাপার হয়ে গেছে, পজিশনের ব্যাপার হয়েছে, ইজ্জতের মসলা হয়ে গেছে। না, ইজ্জত, নিজের ইজ্জতটাকে বড় করে দেখবেন না, আপনি দিন ইসলামের হেফাজতটাকে বড় করে দেখবেন। এসব ঘটনা
সত্য ঘটনা বলছি, এমন না যে কাল্পনিক কথা আপনাদেরকে বলছি। আল্লাহ হেফাজত করেন। তো নবী রাসূলগণদের সাথে এইরকমই হয়েছে যে একটা জিনিস একবার না করে দেওয়ার পরে আবার কেমন করে মানবো, মানতে রাজি হয়নি। আল্লাহ বলছেন কি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ফামা কানু লিউমিনু, তারা ঈমান নিয়ে আসার ছিল না, ঈমান নিয়ে আসবে না। কেন? বেমা কাযযাবু বিহি মিন কাবলু, কারণ সেটাকে এর পূর্বে মিথ্যা মনে করেছে, এর আগে মিথ্যা মনে করেছে, এখন কি করে ঈমান নিয়ে আসবো? এতদিন মিথ্যা মিথ্যা বললাম, এখন বলে দেবো সত্য, মান সম্মানের ব্যাপার হয়ে যাবে। অহংকার তাহলে সত্য গ্রহণে বাধা, অহংকার সত্য গ্রহণে বাধা। মূসা আলাইহিস সালামের ঘটনা যখন আসবে তাতে দেখবেন যে আরো বেশ কিছু বাধা রয়েছে। অজ্ঞতা বড় বাধা, জানে না, জাহেল, সেই জন্য বাধা, মানতে চায় না হক কথা। গোঁড়ামি বাধা, মগজ বন্ধ রেখে যা কিছু ঢোকান আমাকে বুঝাইতে পারবেন না আপনি, ওসব বলে আপনার লাভ নেই, গোঁড়ামি। আল্লাহ পাক বলছেন কাযালিকা নাতবাউ আলা কুলুবিল মুতাদিন, এইভাবে আমি মোহর লাগিয়ে দিই সীমা লঙ্ঘনকারীদের হৃদয়ের উপর। সুম্মা বা'আসনা মিন বাদিহি মূসা ওয়া হারুনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি, আল্লাহ পাক অতঃপর আমি তাদের পরে, মানে এর মাঝখানে যে নবী রসুলগণ আসলেন, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মূসা আলাইহিস সালাম পর্যন্ত অনেক নবী রসুলগণ এসেছেন, যাদের কিছু আল্লাহ বয়ান করেছে, অধিকাংশ বয়ান করেননি। তাদের পর আল্লাহ পাক বলছেন যে আমি মূসা এবং হারুনকে প্রেরণ করলাম নবী রসুল করে এলা ফিরাউন, ফিরাউনের কাছে, ওয়া মালাইহি, এবং তার যারা প্রধান, তার সভার যারা প্রধান তাদের কাছে। বিআয়াতানি, কিনে আমার আয়াত নিয়ে, আল্লাহ পাকের আয়াত অর্থাৎ মুজিজা নিয়ে। মূসা আলাইহিস সালামকে প্রসিদ্ধ 9টি মুজিজা দেওয়া হয়েছিল। এই 9 মুজিজার কথা সূরাতুল ইসরা, সূরা বনী ইসরাঈলের আয়াত নম্বর 10-এ আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত ফাসআল বনী ইসরাঈল ইলা আখির আয়াত। তো আল্লাহ পাক 9 মুজিজার কথা বলছে, তার মধ্যে একটি ছিল লাঠি, লাঠি নিক্ষেপ করলে সেটা বিশাল সাপে রূপান্তরিত হইতো। আর আরেকটা ছিল কি, ইয়াদে বায়জা, বগলে হাত দিয়ে বের করলে একেবারে চাঁদের মতো ঝকঝক করে চমকিত। জি, এইরকম আল্লাহ পাক রব্বুল তাকে বেশ কিছু মুজিজা দিয়েছিলেন। এই আয়াতে ওই মুজিজা বোঝানো হয়েছে। ফাস্তাকবারু, তাহলে আল্লাহ পাকের এগুলি কুদরতি আয়াত, সৃষ্টিগত আয়াত, আয়াতে কৌনিয়া। আর তাওরাতের যেগুলি বিধান সেগুলি হচ্ছে শরীয়তগত বিধানগত আয়াত। কোরআনে কারীমের যেগুলি বিধান সেগুলি হচ্ছে বিধানগত শরঈ আয়াত। তো আয়াত 2 রকমের। ফাস্তাকবারু, কিন্তু তারা অহংকার প্রদর্শন করেছিল, ওয়াকানু কওমান মুজরিমিন, আর তারা বড়ই অপরাধী পাপাচারী জাতি ছিল। ফালাম্মা জাআহুমুল হাক্কু মিন ইনদিনা, যখন তাদের কাছে আমার পক্ষ থেকে সত্য আগমন করে, কালু, তখন তারা বলেছিল, ইন্না হাযা লাসিহরুম মুবিন, নিঃসন্দেহে এটা হচ্ছে সুস্পষ্ট জাদু। মূসা, এগুলি তোমার জাদু। কালা মূসা, মূসা আলাইহিস সালাম বললেন, আতাকুলুনা লিল হাক্কি লাম্মা জাআকুম আসিহরুন হাযা ওয়ালা ইফলিহুস সাহিরুন, তোমরা কি সত্য তোমাদের কাছে আগত হওয়ার পরে সত্য সম্পর্কে বলবে যে এটা জাদু? আসিহরুন হাযা, এটা কি আসলে জাদু? তোমরা জাদু বলবে? ওয়ালা ইফলিহুস সাহির, অথচ জাদুকররা কখনো সফল কাম হয় না। আমি যদি জাদুকর হই, আমার এটা জাদু, লাঠি জাদু, আর জাদুকর যদি আমি হই, তাহলে জাদুকর জেনে রাখো যে কখনো সফলতা লাভ করে না, ব্যর্থ হয়, শেষ পরিণামে লাঞ্ছিত অপদস্থ হয়। যত জাদুকররা রয়েছে বড় কষ্ট পেয়ে মারা যায়, দুনিয়াতেই বড় কষ্ট পায়, বড় কষ্ট পায়। জিন শয়তানরা খুব কষ্ট দেয় জাদুকরদেরকে। গণক আর জাদুকর যারা আছে, ওঝা, এই সেই লোক যারা ওই জাদু করে, এক অপরকে বান মারায়, এরা বড় কষ্ট পেয়ে মারা যায়। এদেরকে জিন শয়তানের বড় কষ্ট হয়, কারণ জিন শয়তানের ডিমান্ড তো অনেক থাকে তাদের কাছে। ডিমান্ড পুরা করতে করতে হয়রান হয়ে যায়, আর বড় আযাব তাদেরকে দেয় এই জিন শয়তানরা। তো আল্লাহ পাক বলছেন যে জাদুকর কখনো সফল হয় না, দুনিয়াতেও সফল হয় না, আর আখিরাতে তো সফল হয় না, চিরকালে জাহান্নামী, কারণ জাদুকর কাফের। কালু, তখন তারা বলেছে, আজে তানা লেতাল ফেতানা আম্মা ওয়াজাদানি আলে আবানা। প্রথম কথা বললো মানুষকে দূরে সরাবার জন্য যে এটা হচ্ছে জাদু। জাদু বলে যদি সরা না যায় তাহলে আরো কিছু যুক্তি। হে মূসা, আজে তানা, তুমি কি আমাদের কাছে এই জন্য এসেছো, লেতাল ফেতানা আম্মা ওয়াজাদানা আলী আবা আনা, আমাদের পূর্বপুরুষদেরকে যে আদর্শের ওপর পেয়েছি, যে মত আর পথের ওপর পেয়েছি, ধর্মের ওপর পেয়েছি, তাতে থেকে আমাদেরকে সরিয়ে দেবে? তাল ফেতা, সরিয়ে দেবে, ফিরিয়ে দেবে এই জন্য? আর তোমার উদ্দেশ্য কি? বুঝছি উদ্দেশ্য রাজনৈতিক, একটু চাল খেললো। রাজনৈতিক ষড়যন্ত্র বড়ই ষড়যন্ত্র। যারা রাজনীতি করে ওদের যে
দিমাগ যে কাজ করে, ষড়যন্ত্র আর চক্রান্ত, তো আশ্চর্য হয়ে যাবেন যে আপনার কল্পনা ওখানে পৌঁছবে না যে কিরকম ষড়যন্ত্র এরা করতে পারে। এটা হচ্ছে রাজনীতি, হ্যাঁ, পলিটিক্স। কি ওয়াতাকুনা লাকুমাল কিবরিয়া ফিল আরজে, আর তোমার আধিপত্য কায়েম হয়ে যাক এই মিশরের দেশে, এটাই উদ্দেশ্য। আমাদেরকে সরিয়ে দিবে, ক্ষমতাচ্যুত করবে, আর তুমি ক্ষমতা দখল করবে, এই জন্য তুমি এসেছো। এ কথা বললে তখন যতগুলি মন্ত্রী আছে আর প্রধানগুলি নেতা মাথা সব আছে, ছাড়বে? হ্যাঁ, শেষ করে দিবে। এটা হচ্ছে উদ্দেশ্য ফেরাউনের আর ফেরাউনের অনুসারীদের। ওমা নাহনু লাকুমা বিমুমিনিন, তোমরা যে দুই ভাই যেসব কথা বলছে এসব কথা আমরা বিশ্বাস করি না, মানবো না। ওয়াকালা ফিরাউন ইতুনি বিকুল্লি সাহিরিন আলিম। এখানে ঘটনাকে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। যখন মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন ফেরাউনকে, নম্র ভাষায়, আল্লাহ নরম ভাষায় দাওয়াত দিতে বললেন, দুই ভাই গেলেন, দাওয়াত দিলেন, কিন্তু মানতে রাজি না। মেলা কথা হইলো, কে রব, কে কিছু, এগুলো বিভিন্ন সূরায় তহাতে রয়েছে, সূরায় আরাফে রয়েছে, সূরায় শুআরাতে রয়েছে, সূরায় কাসাসে রয়েছে, বিভিন্ন ঘটনাগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, তো সূরায় নামলে রয়েছে। তারপরে মুসা আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করলো ফেরাউন যে ঠিক আছে, তোমার যে জাদু, তো জাদুর প্রতিযোগিতা হবে, জাদুর লড়াই হবে, লড়াইয়ে যে জিততে পারে, আমরা যদি জিততে পারি তো দেখা যাবে তোমাকে যা শাস্তি দেওয়ার দেব। এই লড়াই শুরু হইল। লড়াই কি হইল? লড়াইয়ে গিয়ে জাদুকররা হারলো। জাদুকর সকালে জাদুকর হেসছিল, আর সন্ধ্যাবেলা কালেমা পড়ে সব মুসলিম হয়ে গেল। সকালবেলা যদি মারা যেত কুফুর অবস্থায় জাহান্নামী হয়ে মারা যেত, সন্ধ্যাবেলা জান্নাতি হয়ে গেল। দেখেন আল্লাহ পাকের রহমত। জাদুকরদের উপর আল্লাহ পাকের রহমত হলো, কারণ তারা চেষ্টা করেছে, আল্লাহ পাক তাদের জীবনে বরকত দিয়েছে, ইমানে তৌফিক দিয়েছে। কিন্তু ফিরআউন তাগুত, অবাধ্য হয়েছে, অহংকার প্রদর্শন করেছে, অহংকারকে আল্লাহ পাক রব্বুল হেদায়েত দান করেন নাই। আল্লাহ বলছে ওয়াকালা ফিরআউন ইতুনি বিকুল্লি সাহিরিন আলিম। ফিরআউন বলল আমার কাছে নিয়ে আসো, তার সংসদের লোকদেরকে, প্রধানদেরকে বলল যে আমার কাছে নিয়ে আসো প্রত্যেক পণ্ডিত জাদুকরকে, বড় বড় জাদুকরগুলোকে নিয়ে আসো। ফালাম্মা যা সাহারাতু, যখন জাদুকররা আসলো, কাল আল্লাহ মুসা, জাদুকররা আসার পরে আরও মেলা কথা রয়েছে, এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। প্রথম কথা, জাদুকররা এসে বলল ফেরাউনকে যে আচ্ছা বাদশাহ নামদার বলেন, আমরা যদি জিতে যাই তো আমরা কি পাবো আপনার কাছে? আরে ওয়াইন্নাকুম ইযান লামিনাল মুকাররাবিন, তোমরা আমার খাস বিশেষ লোক হয়ে যাবে, আমার আপনজন তোমরা হয়ে যাবে, আর তোমাদের এত পেরেশানি করতে হবে না, খুব সুখে খাবে তোমরা। তারপরে মুসা আলাইহিস সালাম মেয়ের সাথে কথা হইল, হ্যাঁ, যে কে আগে নিক্ষেপ করবে, আপনার জাদু আপনি ছাড়বেন? জাদুকররা বল না আমরা ছাড়বো। কোনটা, কে আগে ছাড়বে, জাদু দেখাবে? তখন মুসা আলাইহিস সালাম বলছে বাল আনতুম আলকু, হ্যাঁ, বাল আলকু আনতুম, তোমরাই নিক্ষেপ করো। এইখানে সংক্ষেপ করে দিয়ে ওই কথাগুলি নেই, যে আপোষে যে কথোপকথন হলো সেগুলি নেই। কাল আল্লাহ মুসা, মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন আলকু মা আনতুম মুলকুন, তোমরা কি নিক্ষেপ করার নিক্ষেপ করো। তারা বড় বড় রশি নিয়ে এসেছিল আর লাঠি নিয়ে, ফাইজা হেবালুহুম ওয়া ইসিয়ুহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ, তাদের বড় বড় রশিগুলি আর লাঠিগুলি দেখে মনে হয় ইউখায়্যালু, তাহলে আসলে সাপ হয়ে যায়নি। ইউখায়্যালু ইলাইহিম মিন সিহরিহিম, জাদুর কারণে তাদেরকে দেখে মনে হচ্ছিল, তাদের দেখে কি মনে হচ্ছিল? মনে হচ্ছিল, তার মানে এটা হচ্ছে নজর বন্ধ করে দেওয়া, আসলে ওগুলো রশি আছে আর লাঠি হয়ে আছে, কিন্তু দেখে মনে হচ্ছে কি আন্নাহা তাসা, বড় বড় সাপ হয়ে দৌড় দিয়ে আসছে খাওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম বললেন আলকু মা আনতুম মুলকুন, তোমরাই ফেলো। ফালাম্মা আলকাও, তারা যখন নিক্ষেপ করলো, কালা মুসা, মুসা আলাইহিস সালাম তখন বললেন যে আরে তোমাদের তো জাদু আর আমার তো আর জাদু না, সুতরাং এখানে লড়াইয়ের তো কোনো প্রশ্নই উঠে না। আমার তো আল্লাহর পক্ষ থেকে কুদরতি মুজিজা, অলৌকিকত্ব। মুজিজা মানে, মুজিজ মানে হারিয়ে দেনওয়ালা, এ তো হারিয়ে দেবে তোমাদেরকে। আজাজা ইউজাজ, এজাজ মানে যে হারিয়ে দিতে পারে মুজিজ, হ্যাঁ, তো মুজিজা এই জন্যই বলা হয় যে মুজিজার সামনে সারা পৃথিবীর সমস্ত শক্তি হার মানতে বাধ্য, হার মানতে। কোরআন মুজিজা, কোরআনের সামনে আরব, হ্যাঁ, সাহিত্যিকরা, কবিরা হার মেনেছে, সারেন্ডার করেছে, মুজিজা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মুসা আলাইহিস সালাম তখন কি বললেন? কালা মুসা, মুসা বলেন মা যে তুম বেহিসের, তোমরা যা কিছু নিয়ে এসেছো এখানে তা হচ্ছে জাদু। ইন্নাল্লাহ সায়ুবতিলুহু, নিঃসন্দেহে আল্লাহ একে নিশ্চিহ্ন করবেন, ব্যর্থ করবেন।
ইন্নাল্লাহ লা ইউসলিহু আমালাল মুফসিদিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিশৃঙ্খলা সৃষ্টিকারী, অশান্তি সৃষ্টিকারী, বিপর্যয় সৃষ্টিকারীদের কাজকে কখন আল্লাহ পাক সুষ্ঠুভাবে পরিচালিত করেন না, কখনো সুষ্ঠুভাবে পরিচালিত হতে দেন না। আর তোমরা হচ্ছে মুফসিদিন, ফাসাদ সৃষ্টিকারী। তোমরা ফাসাদ সৃষ্টি, মানুষের আকীদা আমলকে ধ্বংস করেছো, মানুষের আল্লাহর নাজিলকৃত দ্বীনকে ধ্বংস করেছো, শিরক কুফরিতে তোমরা লিপ্ত করেছো মানুষকে। সুতরাং আল্লাহ কখনো তোমাদের কাজকে, আর তোমরা হককে তোমরা পরাজিত করার উদ্দেশ্যে এসেছো, কখন আল্লাহ তোমাদেরকে সাকসেস করবেন না। ওয়ায়ুহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যকে প্রতিষ্ঠিত করবেন তার কথার দ্বারা, তার বাণীর দ্বারা, কোন হও দিয়ে বিকালিমাতিহি। ওয়ালাউ কারিহাল মুজরিমুন, যদিও অপরাধীরা তা কি করে, অপছন্দ করে বা তাদের বরদাস্তের বাইরে হয়। মুজরিমিন এখানে কাকে বলা হয়েছে? ফেরাউন এবং ফেরাউনের সহযোগীদেরকে, সভাসদদেরকে বলা হয়েছে। এখানে একটি কথা বলবো, সেটা হচ্ছে যে এই আয়াতের অংশটুকু মুখস্থ করার চেষ্টা করবেন। জি, সেটা হচ্ছে কালা মুসা, মুসার পরে মা যে তুম বেহি সেহরো ইন্নাল্লাহ সায়ুবতিলহু ইন্নাল্লাহ লা ইউসলিহু আমালাল মুফসিদিন। এইটুকু পড়ে যদি কারো সম্পর্কে সন্দেহ হয় যে একে জাদু করা হয়েছে, বান মারা হয়েছে, এলাজ করেন, দম করেন, তার উপরে দম করেন, বা তেলে পানিতে বা ইত্যাদিতে দম করে তাকে ব্যবহার করতে দেন, তার খাদ্যতে দম করে দেন। এইরকমই আরও উল্লেখ করেছেন একজন তাবি, কেউ যদি রাত্রে এই আয়াতের অংশটুকু পড়ে শুয়ে যায়, তাহলে সেহের তার ওপর জাদু আসার করতে পারবে না, জাদুর প্রতিক্রিয়া হবে না। সকাল সন্ধ্যার জিকির আজকার করলেই হেফাজত থাকবেন জাদু থেকে, এটাও মনে রাখেন। সকাল সন্ধ্যার জিকির আজকার করবেন, 5 ওয়াক্ত নামাজের পরে জিকির আজকারগুলি করবেন, তাহলে জাদু আপনার কাজ করবেন, জাদু খাটবে না। জাদু করলে জাদু আসতে পারবে, লাগবে না। কারণ শয়তান সুযোগে থাকে, সবসময় শয়তান, জিন শয়তান হামলা করতে পারে না। জিন শয়তান কখন হামলা করে? কয়েকটি অবস্থায় হামলা করে, আমার জাদুর চিকিৎসার যে বইটি আছে তাতে উল্লেখ করা আছে। যে তো এই অবস্থাগুলি থেকে বাঁচতে হবে। বড় গুনহাতে ডুবে আছেন, নাপাকিতে ডুবে আছেন, আর এই রকমই খুব রাগান্বিত হয়ে গেছেন, আর ছবি আবার পাপের মাঝখানে আপনি অবস্থান করছেন ইত্যাদি, এরকম বাড়িতে ছবি না থাকে, কুকুর না থাকে, এসবগুলি থেকে বেঁচে থাকবেন। আর সকাল সন্ধ্যার প্রতিরক্ষামূলক জিকির আজকার যদি করেন, এই আয়াত পড়ে চিকিৎসা করা এটা হচ্ছে শরীয়ত সম্মত। আর এই রকমই জাদু সংক্রান্ত যতগুলি আয়াত রয়েছে, ওইগুলো দিয়ে আপনি যাকে জাদু হয়েছে, জাদুগ্রস্ত ব্যক্তি, তার চিকিৎসা করতে পারেন। ওয়ায়ুহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন। আল্লাহ পাক তারপরে বলছেন ফামা আমানা লি মুসা ইল্লা মিন কওমিহি আলা খাউফিম মিন ফিরআউনা ওয়া মালাইহিম আন ইয়াফতিনাহুম। মুসা আলাইহিস সালাম দ্বীন ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু অল্প কিছু লোক ছাড়া কেউ সাহস করে ঈমান নিয়ে আসতে পারেনি। কেন? ফেরাউনের ভয়ে। আর ফেরাউনের যে দমন শক্ত নীতি, এত বড় জালেম, এই জালেমানা যে দমন নীতি ছিল, তার কারণে ভয়ে কেউ ঈমান নিয়ে আসতে পারেনি। বুড়োরা তো পারেনি, মহিলারা পারেনি, একমাত্র যাদের রক্ত গরম কিছু যুবক, অল্প কিছু যুবক, তারাই ঈমান নিয়ে আসতে সাহস করেছে। তাহলে যুবকদের দ্বারা ইসলামের কাজ বেশি হয়, মনে রাখবেন। কারণ বুড়ো হাড্ডি আজকাল দেশেও যান, যেখানে শিরক বিদআত চলছে, বুড়োগুলি এক তো মনে করে সারা জীবন করে এলাম, আবার এই ছাড়বো রে, আজকে ছাড়বো রে, কি বলবে লোকেরে, এসব কি বলছিস তুই এতদিন কেন তো জানলাম না, বড় বড় হুজুরা ছিল তোকে তো বলেন। এক ওইদিকে বাধা, আবার এইদিকে তো শরীর তো স্পিরিট নাই, রক্তে তো কোনো দম নেই, তাই না? যার হলো বলছে কি ঝামেলা করতে যাচ্ছিস, ঝামেলা বাদ দেবে সব, ঝামেলা করতে বুঝলেও মানতে চাইবে না। কিন্তু যুবকরা, আরে হককে বুঝেছি, হককে প্রতিষ্ঠা করব, হক কথা বলবো না তো হক কথা কি শিখাবে, সব লোক জাহান্নামের রাস্তায় চলে যাচ্ছে শিরক বিদআত করে ধর্মের নামে। ওই রকমই অবস্থা ছিল ওই সময়। আল্লাহ পাক বলছেন ফামা আমানা লি মুসা, মুসার প্রতি ঈমান নিয়ে আসতে পারে নাই, ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি, একমাত্র তার জাতির কয়েকজন যুবক। যুররিয়াতুম মিন, যুররিয়া বলা হয়েছে, বলা হয়নি যে নিসা, শয়ুখ, বুড়োরা, যুররিয়া, কয়েকজন যুবক ব্যাস। কেন? আলা খাউফিম মিন ফিরআউন ওয়া মালাইহিম, ফিরআউন এবং ফিরআউনের যারা সভাসদ প্রধান সভার, ওদের ভয়ে, এদের জুলম অত্যাচারের ভয়ে, এরা বাঁচতে দিবে না, মেরে ফেলে দিবে, জবে করে টুকরো টুকরো করবে, এই ভয়ে তারা ঈমান নিয়ে আসতে পারেনি। কি ভয়? আন ইয়াফতিনাহুম, যে তাদের উপর শাস্তি দেবে, তাদেরকে কষ্ট দেবে, তাদের উৎপীড়ন চলবে তাদের।
ওয়াইন্না ফিরআউন লাআলিন ফিল আরদ, কারণ ফিরআউন পৃথিবীতে মিশরের ভূমিতে বড়ই অহংকারী ছিল। ওয়াইন্নাহু লামিনাল মুসরিফিন, আর সে বড় সীমালঙ্ঘনকারী ছিল, সীমাহীন শাস্তি দিত মানুষকে, সীমাহীন শাস্তি দিত, যার ফল ঈমান আনার সাহস করেনি। এখন বাকি আছে এই আয়াতে একটি কথা, যে যুররিয়াতুম মিন কওমি, তার জাতির অল্প কিছু যুবক ঈমান নিয়ে এসেছিল। তার জাতি মানে কার জাতি? ফেরাউনের জাতি না মুসার জাতি? আচ্ছা, ফেরাউনের জাতি মুসার জাতি একটি জাতি না দুটি জাতি? কি দুটি জাতি? কেউ কেউ একটি জাতি বলছে, দুই জাতি, দুই জাতি। ফেরাউনের বংশের নাম ছিল কিপ্তি, কিপ্ত, কিপ্ত থেকে এক বচন কিপ্তি, বোঝা গেছে। আর ওখান থেকে আজকাল মেসরের নাম, মেসর হচ্ছে ইসলামের নাম, ইংরেজরা এসে ওর নাম রেখেছে কিপ্ত, উচ্চারণ করতে পারেন, ওটাকে একটি বিকৃত করে রেখেছে ইজিপ্ট, মানে কিপ্ত ইজিপ্ট, বুঝছেন না? এ হচ্ছে মিসরের ইংলিশ নামের রহস্য। আর আরেকটি জাতি হচ্ছে মুসা আলাইহিস সালামের জাতি, ওই জাতির নাম হচ্ছে বনি ইসরাইল, ইসরাইল বংশের লোকেরা, ইসরাইলের আওলাদ। ইসরাইল কে? আজকালকার ইসরাইল ইহুদি দেশ না, বরং ইসরাইল ইয়াকুব আলাইহিস সালাম যে নবী, ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, ইসহাকের ঘরের, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের বাবা। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম কি ছিল? ইয়াকুব। ইয়াকুবের আর এক নাম ছিল ইসরাইল, ইসরাইল। আর ইসরাইলের ছেলে বংশধর হচ্ছে, অর্থাৎ ইয়াকুবের বংশধর হচ্ছে কে? বনি ইসরাইল। তাহলে মুসা আলাইহিস সালাম, জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা, যত নবী রাসূলগণ পরে এসেছেন সবাই হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। আর ইয়াকুব আলাইহিস সালাম যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, সুতরাং এইসব নবী, ইসহাকের দিক থেকে হোক যতগুলো নবী এসেছেন বনি ইসরাইল নবী, অথবা ইসমাইলের দিক থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই ইব্রাহিম আলাইহিস সালাম আওলাদ। তাহলে নবী রাসূলগণের যে লিস্টে আমরা দেখি, ইব্রাহিমের পরে যত নবী রাসূল এসেছেন সবাই ইব্রাহিমের বংশের, আলাইহিমুস সালাম জামিয়ান। কি বলছিলাম? তাহলে দুটো জাতি, তাই না? তখন এখানে যে আমরা তরজমা করলাম ফামা আমান আলে মুসা, মুসার ওপর ঈমান নিয়ে আসতে পারিনি, ইল্লা যুররিয়াতুম মিন কওমি, তার জাতির অল্প কয়েকজন যুবক ছাড়া কেউ, আলা খাউফি মিন ফিরাউন, ফিরাউন আর ফিরাউনের সভাসদদের ভয়ে। তো এই তার জাতির কিছু যুবক, কার জাতির? ফেরাউনের জাতির না মুসার জাতির? কারা ফেরাউনের জাতির বলছেন? ফেরাউনের জাতির অল্প হাত। কারা মুসার জাতির বলছেন? মুসার জাতির অনেক হাত উঠছে, মাশাআল্লাহ। এই আয়াতের তাফসিরে দ্বিমত রয়েছে, আয়াতের তাফসিরে দ্বিমত রয়েছে। একদল বলছেন যেহেতু এখানে উল্লেখিত হয়েছে যুররিয়াতুম, তার কওমের, তার কওমের আগে মুসার নাম উল্লেখ, ফেরাউনের নাম কাছে উল্লেখ নেই, কিন্তু যখন মুসার নাম উল্লেখ হয়েছে আয়াতে, তাহলে মুসার জাতির অল্প কিছু যুবকই একমাত্র ঈমান নিয়ে এসেছিল। এটা হচ্ছে একটা তাফসির এক দলের। তার মানে বোঝা যায় যে মুসা আলাইহিস সালামের বংশের বনি ইসরায়েলের অধিকাংশ লোকই ফিরআউনের জুলমের ভয় ঈমান নিয়ে আসেনি, এটাই না অর্থ হবে। কিন্তু ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই ব্যাখ্যার, এই তাফসিরের শক্ত বিরোধিতা করেছেন। অল্প কিছু লোক ইবনে কাসিরের সাথে আপনারা ছিলেন যে ফেরাউনের জাতি, তিনি বলছেন যে মুসা আলাইহিস সালামের বনি ইসরায়েল তো এমনি মজলুম জাতি ছিল, তাদের পুরুষদেরকে খুন করা হইতো, হ্যাঁ ফেরাউন খুন করতো, আর মহিলাদেরকে দাসী পরিণত করা হইতো, শিশুদেরকে দাস বাঁচতে দিত না প্রথম কথা, তো গোলামীর জীবন কাটাচ্ছিল। তো ওরা তো অপেক্ষায় ছিল যে আল্লাহ কোনো নবী যদি পাঠাতেন তার মাধ্যমে আমরা মুক্ত হইতাম। তো এই ইন্তজারে যখন ছিল, তাহলে মুসা আলাইহিস সালাম আসতেই তো তারা ঈমান নিয়ে এসেছে সকলে, বুঝতে পারছেন? তাহলে সকলে তো বনি ইসরায়েলরা ঈমান নিয়ে এসেছে কার ওপর? মুসা আলাইহিস সালামের ওপর। এই জন্য ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, তাফসীর ইবনে কাসিরের যে মুফাসসির, তিনি বলছেন যে না, এখানে যুররিয়াতুম মিন কওমি, যদিও এখানে ফিরআউন একটু আগে উল্লেখিত হয়েছে, কিন্তু মিন কওমি ফিরআউন, ফিরআউনের বংশের কেউ ঈমান, আমি কিন্তু বিশ্বাস করি না, আমি দেশের রাজা, আমি বিশ্বাস করি না, মিথ্যুক মনে করছি এই মুসাকে, হারুনকে, তোরাও বিশ্বাস করবি না, কেউ যদি ইসলাম গ্রহণ করিস তো তোদের কাউকে রাখবো না, শক্তবাণী। যার ফলে ভয়ে কেউ ঈমান নিয়ে আসতে পারেনি। ইল্লা যুররিয়াতুম মিন কওমি, মাত্র কয়েকজন যুবক আর একজন তার বিবি আসিয়া রাদিয়াল্লাহু আনহা রাহিমাহুল্লাহ। আসিয়া, আসিয়া কার বিবি? ফেরাউনের বিবি। কিন্তু আসিয়া ইসলাম গ্রহণ করেছিলেন না করেননি? আসিয়া তো বনি ইসরায়েলের মহিলা ছিলেন না, হ্যাঁ কিপ্তি বংশের মহিলা ছিলেন, ফেরাউনের বংশেরই তিনি। আর কিছু যুবক যাদের কথা উল্লেখ তাফসীর কিতাবাদিতে উল্লেখ করা হয়েছে,
আর ফেরাউনের মেয়েদের যেই খাদেমা চিরনি করতো, যে দাসী চিরনি করতো, মাসে তত ফেরাউন, সেই ইমান নিয়ে এসেছিল। আর ওই কালা রজুল মুমিন মিন আলে ফিরাউন, সূরা মুমিনে রয়েছে যে একজন মুমিন লোক এসে একদম ইমানকে লুকিয়ে রেখে, তাও জানতে দেয়নি যে সে মুসলমান হয়েছে। হ্যাঁ, ফেরাউনের ভয়ে এসে মুসাকে বলছে, মুসা তোমাকে মারার জন্য ইন্দাল মালাইয়াতা মেরুনা বেকা, ষড়যন্ত্র চলছে, পরামর্শ হচ্ছে যে তোমাকে ধরবে এক্ষুনি, আসামি কোথায়, আসামি কোথায়, তাড়াতাড়ি তুমি পালাও। হ্যাঁ, ওই যে ভুল করে একটা ঘুষি মারাতে লোকটা মারা গেছিল, ওই ঘটনাতে আছে না নেই? ওখানেও আছে, আর তারপরে এতেও আছে, আতাকতুলনা জানিয়া কোর রাব্বি আল্লাহ, এভাবেও আছে। তো যাই হোক, মুসা আলাইহিস সালাম, ফেরাউনের বংশের কয়েকজন যুবক আর ওই মহিলা দুজনের নাম আসছে, এরাই ইসলাম গ্রহণ করেছিল, এই একটা তাফসির। আর একটা তাফসির হচ্ছে যে না, এখানে বোঝানো হয়েছে যে বনি ইসরায়েলের অল্প কিছু লোক, একটি তো বনি ইসরায়েলের অল্প কিছু লোক ঈমান নিয়ে এসেছিল, কিন্তু শেষখানে যখন মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে রাতারাতি বেরিয়ে গেলেন, তখন তার সাথে সকল বনি ইসরায়েলি ছিল, সকলে বনি ইসরায়েল ছিলেন। তবে সহি মনে হচ্ছে আল্লাহু আ'লাম যে বনি ইসরায়েলরা সকলে মুসা আলাইহিস সালামকে মেনেছিল, কারণ আরেকটা আয়াত প্রমাণ করে যে সূরা আরাফে রয়েছে যে মুসা আলাইহিস সালামের কাছে বড় আক্ষেপ করে অধৈর্য হয়ে তার জাতির লোকেরা বলছে যে মুসা উযিনা মিন কাবলি আন তাতিয়ানা ওয়া মিন বাদি মা জিতানা, মুসা আর কতদিন কষ্ট করব গো মুসা, হে মুসা, হে নবী, কতদিন আর এই জুলম অত্যাচার সহ্য করবো, বরদাস্ত করবো। উযিনা মিন কাবলি আন তাতিয়ানা, আপনার আসার পরেও আমাদের উপরে এরকম জুলুম অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে। ওয়া মিন বাদি মা জিতানা, আপনি আসার পরে আমাদের জুলুমের অবসান ঘটলো না, আমাদের ওপর যেই চলছে অত্যাচার আর উৎপীড়ন চলছে, তাও হালকা হইল না, কতদিন আর বরদাস্ত করব, অধৈর্য ওরা হয়ে গেছে। তখন তিনি কি আশ্বাস দিয়েছেন, আসা রব্বুকুম আইয়ুহলিকা আদুওয়াকুম, হ্যাঁ, ওয়াসিরেই তোমাদের দুশমনকে আল্লাহ ধ্বংস করবেন, ওয়ায়াস্তাখলিফাকুম ফিল আরজ, আর পৃথিবীতে তোমাদেরকে খেলাফত দান করবেন, আল্লাহ তোমাদেরকে প্রতিষ্ঠিত করবেন। ফায়ানজুরা কাইফা তা'মালুন, তারপরে আল্লাহ আবার দেখতে চাই যে তোমরা আবার কি করছো, তোমরা কি আবার ফেরাউনের রাস্তা, পাপীদের রাস্তা নিচ্ছ নাকি, আল্লাহ ওটাও দেখবেন তোমাদের। জি, এ থেকে বোঝা যায় যে বনি ইসরায়েলরা তারা ইসলাম সকলে গ্রহণ করেছিল, আর ফেরাউনের বংশের অল্প কিছু লোক তারা ঈমান নিয়ে আসতে পেরেছিল, বাকি লোকেরা ভয়ে কেউ ঈমান নিয়ে আসেনি, ধ্বংস হয়েছে, কাফেরগুলো সব ধ্বংস হয়েছে যারা ফেরাউনের সাথ দিয়েছে ডুবে। এখান থেকে ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আমাদের তাফসীর শেষ হয়ে যাবে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।